বাংলাদেশ থেকে মাত্র 40-50 হাজার টাকায় রিটার্ন এয়ার টিকিট কেটে সাউথ ইস্ট এশিয়ার এমন একটা কান্ট্রি আপনারা এক্সপ্লোর করতে পারেন যেখানে পৃথিবীর সব থেকে সুন্দর আইল্যান্ড অবস্থিত। হ্যাঁ, আজকের ব্লগে আপনাদের আমি ফিল করাতে যাচ্ছি হাউ ইট ফিলস লাইক টু ট্রাভেল ইন প্যারাডাইস। ওয়েলকাম টু এল নিডো। অস্থির লাগতেছে এই সাইডটা, এত সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজের চোখে এক্সপেরিয়েন্স করতেছি এরকম জায়গা। ও মাই গড ভাই, এখানে দেখেন নেটওয়ার্কও নাই, এ তো ভয়ানক ব্যাপার স্যাপার। সামনের ভিউটা জাস্ট দেখেন, কি অসাধারণ লাগতেছে। একা একা ঘোরার একটা আলাদা মজা আছে, এটা যারা ঘুরছে শুধুমাত্র তারাই জানে। আই মেট হিয়ার উইথ মাই নিউ ফ্রেন্ডস, সে হাই। আসসালামু আলাইকুম। গল্পের শুরুটা কিন্তু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমটিবি লাউঞ্জ থেকে। তো এবারে জার্নিটা করতে যাচ্ছি ঢাকা থেকে ফিলিপিন্স পর্যন্ত। আমার ফ্লাইট কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সে। ঢাকা থেকে ফিলিপিন্সের কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, এটা হচ্ছে মেইন সমস্যা। সিঙ্গাপুরে ট্রানজিট নিতে হবে। সো আমি অনেকদিন আগে টিকিট কাটছি, যার কারণে আমার টিকিট প্রাইস পড়ছে 44-45 হাজার টাকা, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ভেরি চিপ। মাঝে মাঝে সিঙ্গাপুর এয়ারলাইন্স অফার দেয়। সো সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে ওয়েবসাইট, এটা আপনারা চেক করবেন। আর আমি কিন্তু টিকিট করছি এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, এবং আমার ভিসাও করাই দিচ্ছে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সো আমার ভিসা করতে কত টাকা খরচ হয়েছে এবং ভিসা করতে কি কি কাগজপত্র লাগছে সবকিছুর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফিলিপিন্সে যেতে যেতে ইনশাল্লাহ আরো অনেক ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে, কারণ ফিলিপিন্স বাংলাদেশিদের জন্য খুবই আনকমন একটা কান্ট্রি। ফিলিপিন্সের ভিসা কিন্তু স্টিকার ভিসা। এখন বাজে অলমোস্ট 2টা। আমাদের জার্নি হচ্ছে 3 ঘন্টা 39 মিনিটের। আর বাইরে টুকটাক বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করছি, বাট অনেক লেট হয়ে গেছে। আমাদের কানেক্টিং ফ্লাইট 9:20-এ। তাড়াতাড়ি আমাদেরকে এখন মানিলার ফ্লাইট ধরতে হবে। লেটস গো। অ্যাকচুয়ালি আমাদের প্লেন আধা ঘন্টা লেট, আর আমার সিঙ্গাপুরের ট্রানজিট ছিল মাত্র 1.5 ঘন্টার। সো এর কারণে ঝামেলা লেগে গেছে। এখন অলরেডি বোর্ডিং শেষের দিকে, এই জন্য আমাকে দৌড়ায় প্লেন ধরা লাগতেছে। দেখেন আমি বাদে কিন্তু কেউ নাই। আর এই যে এটা হচ্ছে আমাদের প্লেন। লিটারেলি দৌড়াইতে আসছি। জাস্ট আর 2 মিনিট আছে। থ্যাংক ইউ। এখানে ইকোনমি ক্লাসেও হটটাওয়াল দেওয়া হয়। হচ্ছে একদম লিটারেলি দৌড়াইতে এই ফ্লাইটটা ধরছি। ট্রানজিট ছিল 1.5 ঘন্টার। সো আমার নামার কথা 8টায়, আর আমার ফ্লাইট হচ্ছে 9:20-এ। বাট আমার নামতে 8:45 বাজছে, আর আমি এই ফ্লাইটে উঠছি 9টার সময়। মানে আমি 15 মিনিটের ভিতরে সিঙ্গাপুর এয়ারপোর্টে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ আসছি। তো আমি সাজেস্ট করবো আপনারা এরকম শর্ট টাইমে ট্রানজিট নেবেন না, মিনিমাম 3 ঘন্টার গ্যাপ রাখবেন, তাইলে আপনারা কমফোর্টেবল জার্নি করতে পারবেন। ফাইনালি আমরা চলে এসেছি মানিলা, আর এখন বাজে অলমোস্ট 2:30। প্লেন থেকে নামতেছি। বিশাল এক লম্বা জার্নি হয়েছে। ঢাকা থেকে রওনা দিচ্ছিলাম কালকে রাত 2টায়, আর এখন বাজে এখানে দুপুর 2টা। দ্যাট মিনস প্রায় 12 ঘন্টার জার্নি কিন্তু অলরেডি করা শেষ। অলরেডি 2টা ফ্লাইট আমি নিচ্ছি, একটা ঢাকা থেকে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে সিঙ্গাপুর থেকে মানিলা ফিলিপিন্সের। ফিলিপিন্সের যে অ্যাকচুয়াল ট্যুরিস্টিক স্পট, যেটার নাম হচ্ছে পালাওয়ান, এটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল আইল্যান্ড। শুধুমাত্র পালাওয়ান নিয়েই আমার এই ট্রিপের প্ল্যানটা করছি। ফিলিপিন্সের এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব এত বেশি যে আপনাকে অবশ্যই প্লেনেই যাইতে হবে। তো আমি ওইভাবে টিকিট কাটছি যেন আমি একদিনেই পালাওয়ান পর্যন্ত পৌঁছাইতে পারি। আজকেই আমার ডোমেস্টিক ফ্লাইট। এখন বাজে এখানে 2:30, 5:45 আমার ডোমেস্টিক ফ্লাইট। আরেকটা বিষয় হচ্ছে, পালাওয়ান যাওয়ার পরে আমি কিন্তু ওইখান থেকে এল নিডোতে যাওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ জার্নি আমি কেন এইভাবে প্ল্যান করছি এটা আমি আপনাদের সাথে আরও ডিসকাস করব। বাট আপাতত চলেন, এখন যেহেতু মানিলাতে চলে আসছি, এখানে আমাদেরকে এখন ইমিগ্রেশন করতে হবে, তারপরে আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইট ধরতে হবে। চলেন তাইলে এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাই। ফিলিপিন্সে আসার পরে আপনাদেরকে ওদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে এই যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করলেই এখানে যে ইনফরমেশন চাবে এগুলো দিয়ে একটা ট্রাভেল পাস তৈরি করে ফেলবেন। তারপর এই যে ইমিগ্রেশন আপনাকে ফেস করতে হবে। তো এখন বাজে 3:20, অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লাগছে ইমিগ্রেশন ক্রস করতে, কারণ ইমিগ্রেশনে একটা লম্বা লাইন ছিল। আর ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স খুবই স্মুথ ছিল। ওরা আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে তুমি কি একা আসছো, কবে ব্যাক করবা। আমার রিটার্ন এয়ার টিকিট দেখতে চাইছে, আর হোটেল বুকিং দেখতে চাইছে। ভেরি ইজি। চলেন ব্যাগ কালেক্ট করে এখানের যে ডোমেস্টিক টার্মিনাল সেখানে যাই। আজকের পুরো দিনটা একদম দৌড়ের উপরে। আমরা ফিলিপিন্সের এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। মানে আমি ভাবছিলাম যে ফিলিপিন্সের এয়ারপোর্ট তেমন একটা বড় হবে না, বাট খুব সাজানো গোছানো। ওই যে আমার ব্যাগ চলে আসছে, চেক করে নিই এটা আবার আমার ব্যাগ কিনা। ব্যাগ পেয়ে গেছি, আর এখন বাজে 3:23। এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে সবার প্রথম কাজ হচ্ছে ইউএসডি থেকে আমি এখন ফিলিপিন্সের পেসো ভাঙাবো। সো আজকের রেট হচ্ছে
58, 1 USD সমান 58 PHP, মানে ফিলিপিনো পেসো। ফিলিপিনের কারেন্সির নাম কিন্তু পেসো। হ্যালো, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ 200 USD। ইউএসডি রেট যেহেতু 58 করে, আমি $200 ভাঙাচ্ছি। সো আমার টোটাল 11,600 টাকা পাওয়ার কথা। সো ওনারা আমাকে 11,600 পেসো দিয়ে দিছে। সো আমার টাকা ভাঙানো শেষ। থ্যাংক ইউ সো মাচ। এখানে সিম কার্ডের প্যাকেজ দেখি, ওদেরকে জিজ্ঞেস করলাম যে 7 দিনের প্যাকেজ আছে নাকি। ওনারা বলতেছে না, এটাই হচ্ছে ওদের চিপেস্ট প্যাকেজ, যেটা হচ্ছে 1000 পেসোতে 46 GB পাবেন 15 দিনের জন্য। বাট আমি 7 দিনের জন্য চাচ্ছি, সো আমি আরেকটু খুঁজে দেখবো। ওকে, আই উইল লুক ফর 7 days প্যাকেজ। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা সহজ হিসাব শিখাই দিই। ফিলিপিন্সের পেসো থেকে বাংলা টাকায় আপনি যদি কনভার্ট করতে চান, তাইলে আপনাকে 2.15 দিয়ে গুণ দিতে হবে। সো আমি এখন 3 নম্বর টার্মিনালে আসছি, আমাকে 2 নম্বর টার্মিনালে যেতে হবে। সো আমি ওদের যে টার্মিনাল ট্রান্সফার বাস আছে এটা ইউজ করতেছি। কাহিনী যেটা ঘটছে, শাটেল বাস নিতে যাওয়ার পর শাটেল বাস মিস করে ফেলছি। তো নেক্সট শাটেল বাস হচ্ছে 4:45-এ, আর আমার ফ্লাইট হচ্ছে 5:45-এ। সো খুবই ক্লোজ টাইমিং হয়ে যায়। তো এয়ারপোর্ট থেকে বলছে যে আপনি শাটেল বাস না নিয়ে ট্যাক্সি নেন। তো আমি বাইরে এসে জিজ্ঞেস করছি ট্যাক্সি, যে ইয়োলোমিটার ট্যাক্সি যেগুলো আছে ভাড়া কত। ওরা বললো যে 900 পেসো, আরেকটা চাইছে আমার কাছে 1800 পেসো। সো এটা কিন্তু একদম পিওর স্ক্যাম। আপনারা এইসব বিষয়ে সাবধান থাকবেন। পরে আমার পিছনে একটা গ্র্যাবের বুথ দেখতে পাচ্ছেন। আমার মোবাইলে যেহেতু গ্র্যাব ডাউনলোড করা নাই, সো আমি ওদের বুথে এসে টার্মিনাল 2-তে যাবো বলছি। দেন ওরা আমাকে এই একটা টোকেন দিয়ে দিছে, আর আমার ভাড়া আসছে 290 পেসো, বাংলা টাকায় 600 টাকা। সো কোথায় 1800 পেসো আর কোথায় 290 পেসো, আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যদি গ্র্যাব ইউজ না করেন, এখানে কিন্তু ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা স্ক্যামের শিকার হইতে পারেন। তো এখন আমি আমার গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। টার্মিনাল 2, ইয়েস। সো আমার গ্র্যাব চলে আসছে, বেশি একটা সময় লাগে নাই। ওকে, থ্যাংক ইউ। আর এখন বাজে 3:58। দেখি টার্মিনাল 2-তে যেতে কেমন সময় লাগে। তো ফিলিপিন্সে যারা আসছে, আমি মোটামুটি সবাইকেই প্রবলেমে পড়তে দেখছি যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য শাটল বাসটা ওরা ঠিকঠাক মতো পায় না, যার কারণে এক্সট্রা টাকা পে করা লাগে। আমার ক্ষেত্রেও কাহিনী সেম হয়েছে, শাটল বাস আমিও পাই নাই। সো আপনারা একটু শাটল বাসের টাইমিংটা এয়ারপোর্টে নামার পরেই জেনে নেবেন, তাইলে আপনাদের জন্য শাটল বাসটা ধরতে সুবিধা হবে। তাইলে আমি যে 600 টাকা খরচ করতেছি, এটা কিন্তু আপনাদের সেভ হয়ে যায়। তো যাই হোক, এখন কিছু করার নাই, আমার এখন যাইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইয়াতে টার্মিনালে। তো যাই, যে দেখি কি অবস্থা। বাট আমার মনে হয় যে সিঙ্গাপুরের মতো ফিলিপিন্সে ওই সিস্টেমটা করা উচিত, ওই যে স্কাই ট্রেন যেটা, এরকম একটা সিস্টেম করা উচিত। তাইলে মানে যারা কাস্টমার এরা বেনিফিটেড হবে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2 এর দূরত্ব হচ্ছে 5.4 কিলোমিটার। যদি আপনি জ্যাম না পান, আপনার 10 থেকে 11 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। বাট চিন্তা করেন, 5.4 কিলোমিটারের জন্য ওরা আমার কাছে 1800 পেসো চাইছিল। ভাই রে ভাই, বাংলাদেশ হইলে মাইল লাগাইতাম। ফাইনালি আমরা চলে আসছি টার্মিনাল 2-তে। ওকে, সো আমাদের সিকিউরিটি চেক শেষ, আর আমাদের গেট নাম্বার দেখাচ্ছে হলো 16 নম্বর গেট হচ্ছে এদিক। কাহিনী যেটা হয়েছে, আমরা কিন্তু মানিলার থেকে পুয়ের্তো প্রিন্সেসের যে ফ্লাইট, এই ফ্লাইটটা নিচ্ছে এয়ার এশিয়াতে। অ্যান্ড এয়ার এশিয়ার এই ফ্লাইট কস্ট পড়ছে আমার মাত্র 10,000 টাকা আপ ডাউন টিকিট। তো যারা আপনারা পালোয়ান যেতে চান, তারা কিন্তু পুয়ের্তো প্রিন্সেসা নামের যে এয়ারপোর্টটা আছে, আপনাকে এখানেই নামতে হবে। তাইলে আপনারা চিপেস্ট যে এয়ার টিকিট এটা পাবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, এয়ার এশিয়াতে যদি আপনারা ফ্লাই করেন, সেক্ষেত্রে আপনাদের যে চেক ইন ব্যাগেজ, এটা কিন্তু 7 কেজির বেশি হওয়া যাবে না। সো আমি 7 কেজির একটা ব্যাগেজ নিয়ে আসছি, আর আমার পিঠে আছে হলো আমার ল্যাপটপের ব্যাগ। সো ওরা আর আমাকে এক্সট্রা কোনো চার্জ করে নেই। মজার একটা বিষয় হচ্ছে, যদি আপনারা পুয়ের্তো প্রিন্সেসা থেকে এল নিডো, মানে পালোয়ানের সবচেয়ে ফেমাস যে জায়গা, সেটার নাম হচ্ছে এল নিডো, যেখানে আমরা যাব, ওইটা কিন্তু পুয়ের্তো প্রিন্সেসা থেকে 6 ঘন্টা লাগে যেতে বাই কার। সো এখনও আমাদের অনেক জার্নি বাকি। এখন আমরা আগে পুয়ের্তো প্রিন্সেসা যাব, তারপর ওইখান থেকে কীভাবে এল নিডো যাওয়া যায় এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আজকের এই ব্লগ পুরাই দৌড়ের উপরে যাচ্ছে, আমার তো দৌড়ের উপরে যাচ্ছেই। আপনারা যারা দেখতেছেন তারাও বুঝতে পারতেছেন যে আমি একদিনে পুরো সব ট্রাভেল করে ফেলতেছি। আমাদের যে ফ্লাইট, এটা ছিল হচ্ছে আপনার 17:45, আর এখন এটা ডিলে হইতে হইতে রাত 10টা, আর এখন বাজে 8:08। এখনও ওয়েট করতেছি। আবার এই 22টার সময় যে ছাড়বে, এটারও কোনো নিশ্চয়তা নাই। সো যতক্ষণ না প্লেনে উঠতেছি, ততক্ষণ আসলে বলা যাচ্ছে না যে প্লেন আসলে কয়টায় ছাড়বে। এয়ার এশিয়ার সাথে এক্সপিরিয়েন্স সবসময় খারাপ ছিল, এখনও খারাপ। ফাইনালি এখন বাজে 9:45, আর আমরা প্লেনে বোর্ড করতে যাচ্ছি। এই প্লেন ছাড়ার কথা ছিল বিকাল 5:45-এ, আর এখন ছাড়তেছে 9:45-এ। দ্যাট মিনস অলমোস্ট 4 ঘন্টার একটা ডিলে হয়েছে। বাট এয়ার এশিয়াতে এটা কমন ব্যাপার।
আর যেহেতু টিকিটের দাম কম, তো আপনাকে এসব হ্যাসেল আসলে সহ্য করে নিতে হবে। আমরা প্লেনে উঠে গেছি আর আমার সামনে কিন্তু যথেষ্ট লেগ স্পেস আছে। সো আমাকে খুব ভালো একটা সিট দিচ্ছে উইন্ডোর পাশে। বাট এর চেয়েও বেশি আমি অবাক হয়েছি, এয়ার এশিয়াতে আমাদেরকে কিন্তু খাবার দিচ্ছে। আমাদের কিন্তু মিল ইনক্লুডেড ছিল না, বাট স্টিল ওরা যেহেতু ওদের লেট হয়েছে তাই ওরা আমাদেরকে চিকেন বার্গার অ্যান্ড উইংস এগুলা কমপ্লিমেন্টারি দিচ্ছে। যাক, এই জিনিসটা ভালো লাগছে। আর একটু পরে আমরা এখন টেক অফ করব। এখন বাজে 9:49। লেটস সি কয়টার দিকে আমরা পুয়ের্তো প্রিন্সেসাতে পৌঁছি। পুয়ের্তো প্রিন্সেসাতে আমরা চলে আসছি, এখন বাজে 11:57। আমরা কিন্তু এখনো আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছাই নাই। আমাদেরকে যেতে হবে এল নিডো। সো এই রাত 12টার সময় আমি জানি না শেয়ার্ড ভ্যান পাবো নাকি। যদি পাই তাহলে আজকে এল নিডো চলে যাব, আর যদি আজকে শেয়ার্ড ভ্যান না পাই সেক্ষেত্রে আমাদেরকে আজকে পুয়ের্তো প্রিন্সেসাতেই থাকতে হবে। তো চলেন আগে ব্যাগেজ কালেক্ট করি। ব্যাগেজ কালেক্ট করার পরে দেখি কি করা যায়, কারণ আমাদের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু হচ্ছে এল নিডো। তো এয়ারপোর্ট থেকে আমরা একটা ট্রাইসাইকেল নিয়ে নিচ্ছি, ওরা এটাকে ট্রাইসাইকেল বলে। বাবা, ওকে, নাইস। ফাইনালি আমি একটা হোস্টেলে সিঙ্গেল রুম নিয়ে নিচ্ছি। আমার পিছনে আপনারা রুমটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু রাত 1টা বাজে। আমি কোনো মানে হোস্টেল বলেন হোটেল বলেন কিচ্ছু খোলা পাইনি, লাস্টে এটা খোলা পাইছি এবং ওরা আমার কাছ থেকে একটু বেশি রাখছে। আমি এটা 12 ঘন্টার জন্য নিচ্ছি। 12 ঘন্টার জন্য 1000 টাকা চার্জ করতেছে, জাস্ট রাতটা কাটানোর জন্য। কারণ আজকে আমার পালোয়ান থাকার কোনো প্ল্যানই ছিল না। আমার প্লেন যদি মানে লেট না হইতো আমি কিন্তু এতক্ষণ এল নিডোতে পৌঁছায় যেতাম। সো আমার টার্গেট ছিল আমি এল নিডোতে যাব, বাট এল নিডোতে যাওয়া পসিবল হয় নাই। সো আমাকে আজকে পালোয়ানে থাকতে হচ্ছে রাতের বেলা, কারণ সকালবেলা শেয়ার্ড ভ্যানে করে চলে যাবো ডিরেক্ট এল নিডো। সো রাতটা কাটানোর জন্য এই রুমটা নিছি। আর এটা একদম সিটি সেন্টারে, পুয়ের্তো প্রিন্সেসার যে সিটি সেন্টার, এই জায়গায়। আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। রুমের ভাড়া পড়ছে আমার 1000 টাকা, বাংলা টাকায় 500 পেসো পড়ছে। তো এখন রেস্ট নিয়ে সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে আশেপাশের যে লোকেশন এটাও দেখাই দিব। প্লাস কালকে আমাদের এল নিডোর জার্নি শুরু হবে ভোরবেলা। আমরা 9টার সময়, আমি সকাল 9টার সময় আমার ভ্যান বুক করছি। সো হ্যাঁ, আপনাদের সাথে একবারে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। কালকে রাতে আপনাদেরকে বলছিলাম আমি কিন্তু রাতের বেলা ইয়াতে যেতে পারি নাই, মানে আমার যে ডেস্টিনেশন এল নিডো ওইখানে যেতে পারি নাই, কারণ রাতের বেলা কোনো শেয়ার্ড ভ্যান পাই নাই। তো আমি আজকে সকালের জন্য আমার শেয়ার্ড ভ্যানটা বুক দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার ফিলিপিন্স ট্যুরের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ট্যুর প্ল্যান, হোস্টেল সবকিছু বুকিং করতে আমাকে হেল্প করেছে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা যারা ফিলিপিন্সে যাওয়ার কথা চিন্তা করছেন, এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। তারা বেস্ট প্রাইসে বেস্ট ট্যুর প্ল্যানটা করে দিবে আপনাকে। এই হোটেলটার নাম হচ্ছে WJV ইন। সো এই হোটেলটা কিন্তু আমি খুবই চিপ প্রাইসে এক রাতের জন্য নিয়েছিলাম, বাংলা টাকা আমার 1000 টাকা পড়ছে। তো আপনারা যদি আমার মতো ফেসে যান এই পুয়ের্তো প্রিন্সেসাতে এসে, তাহলে এই হোটেলে থাকতে পারেন এক রাত থাকার জন্য। আর আপনি যদি সোলো ট্রাভেল করেন সেক্ষেত্রে ইটস ওকে, বাট ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে আমি এটা সাজেস্ট করবো না। আমি যেহেতু এই সিরিজে সম্পূর্ণ সোলো ট্রাভেল করতেছি, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সব থেকে চিপেস্ট উপায়ে আপনারা কিভাবে থাকতে পারবেন তার একটা ধারণা দেওয়ার। ওকে, সো আমাকে মোটরসাইকেলে পিক করছে আর এখন আমাকে নিয়ে যাচ্ছে ভ্যানের কাছে। আর আপনি যদি বাসে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 550 পেসো লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ভেরি গুড ডিল। যদি আপনারা ভ্যান বুক করেন সেক্ষেত্রে আসলে আপনাদের এই বাস স্ট্যান্ডে যাওয়ার যে টাকা এটা সেভ হবে। তো চলেন এখন ভ্যানের কাছে যাই আর আমাদের ভ্যান কেমন সেটা আপনাদেরকে দেখাই। ও জোস ওয়েদার, জোস। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, বাই। সো উনি আমাকে ভ্যানের কাছে ড্রপ করে দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ভ্যান। আমি যে ভ্যানে করে, শেয়ারিং ভ্যানে করে পুয়ের্তো প্রিন্সেসা থেকে এল নিডোতে যাচ্ছি। আমার কিন্তু পার পার্সন খরচ পড়ছে 700 পেসো। 700 পেসো মানে বাংলাদেশি টাকায় 1400 টাকা। সো ঢাকা থেকে চিটাগাংয়ের যে দূরত্ব, আপনার পুয়ের্তো প্রিন্সেসা থেকে এল নিডোরও সেম দূরত্ব। ভ্যানে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো আমার ভ্যান একটু পরে রওনা দিয়ে দিবে, আমি প্রথম। সো আমার পুয়ের্তো প্রিন্সেসা থেকে 10টার দিকে ছাড়ার কথা। এটা এখন বাজে 9:20, এখন এনাফ সময় আছে। হোপফুলি 2টার মধ্যে আমরা পৌঁছে যাব। 2টা থেকে 3টার ভিতরে আমরা এল নিডোতে পৌঁছবো। আমরা আমাদের জার্নির প্রায় 50% কমপ্লিট করে ফেলছি। অ্যাকচুয়ালি এল নিডো যাওয়ার যে রাস্তাটা, এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি পথ এবং পাহাড়ের এত সুন্দর সুন্দর ভিউ আপনারা পাবেন যা
বলার বাইরে। এদিকে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র। সুবহানাল্লাহ। এখন বাজে 12:24 আর আমরা একটা রেস্টুরেন্টে আসছি। এখানে আমাদের লাঞ্চ ব্রেক। বাসে করেও আপনারা এল নিডো যেতে পারবেন। সো এটা কিন্তু হচ্ছে বাস, আর বাসের কোম্পানির নাম হচ্ছে চেরি। এখানে হচ্ছে লাঞ্চ ব্রেক। দেখি এখানে কি পাওয়া যায়। তো এখানে মাছ মাংস দুইটারই অপশন আছে, বাট এগুলো হলো ফিলিপিনের লোকাল খাবার দাবার। এই হোটেলের এখানের জাস্ট ভিউটা দেখেন, সুবহানাল্লাহ। ওই যে দূরে কিন্তু এটা হচ্ছে সমুদ্র, এই পাশে হলো সমুদ্র আর এখানে হচ্ছে পাহাড়। সল্টেড ক্যাশনাট কিনলাম, এটার প্রাইস নিচ্ছে 60 পেসো, মানে বাংলাদেশি টাকা 120 টাকা। এটা অনেক মজা। আপনারা ফিলিপিন্সে আসলে ক্যাশনাট বাদাম খাবেন, এগুলার দাম এখানে খুবই সস্তা। পিছনের এই ভিউয়ের থেকে আমার চোখটা সরতেছে না, দেখেন এত সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইনালি ওয়েলকাম টু এল নিডো। সো ফিলিপিন্সের সবচেয়ে সুন্দর জায়গায় আমরা চলে আসছি, যেটার নাম হচ্ছে এল নিডো। নেক্সট 2-3টা দিন আমরা এল নিডো এক্সপ্লোর করব। তো অনেক দিনের ইচ্ছা ছিল এল নিডো আসার, বাট এল নিডো আসার জার্নিটা যে কি পরিমাণে হেক্টিক ছিল এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আসলে সুন্দর জিনিস দেখতে হলে কষ্ট করতে হবে। 5 ঘন্টা লাগছে, এখন বাজে 3:30, 10:30 আমরা রওনা দিছিলাম। সো টোটাল 5 আওয়ার্স লাগছে। তো আপনারা অবশ্যই যদি এল নিডোতে আসেন 5 ঘন্টা হাতে সময় নিয়ে তারপরে আসবেন। কম দামে কিভাবে কি করা যায় সবকিছু আপনাদেরকে দেখাবো। চল নাকি নামি এল নিডোতে। ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন। আমাকে এখন এখান থেকে ট্রাইসাইকেলে করে যেতে হবে। নো, এল নিডো বিচ। El Nido Beach Hotel? হাউ মাচ? 100 euro. নো, দিস ইজ ভেরি নিয়ার। How? So 50? Huh? আমি ট্রাইসাইকেলটা বুক করছি, ম্যাপে দেখলাম যে ভালোই সময় লাগবে যদি হেঁটে যাই। সো এর থেকে ভালো 50 পেসো দিয়ে আমি ট্রাইসাইকেলে যাই, মানে 100 টাকা। Where are you going, sir? হ্যাপিনেস হোস্টেল। মাথায় বাড়ি খাইছি। ফিলিপিন্সের এই ট্রাইসাইকেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এখানে চড়তে কিন্তু সেই লাগে। এই পাশে হচ্ছে একটা বাইক আর এটা হচ্ছে বসার জায়গা। একটা হোস্টেল অনলাইনে দেখে পছন্দ করছি, এখন আগে সামনাসামনি দেখতে যাচ্ছি যে হোস্টেলটা কেমন। যদি পছন্দ হয় তাহলে বুক করে ফেলবো। থাইল্যান্ডে হচ্ছে টুকটুক আর ফিলিপিন্সে হচ্ছে ট্রাইসাইকেল। আমি যে হোস্টেলটা পছন্দ করছি এটা একদম বিচের সাথে। বাই বাই। ফিলিপিন্সে এসে যেহেতু আমি সোলো ট্রিপ দিচ্ছি, আই গেস যারা সোলো ট্রিপ দেয় তাদের জন্য হোস্টেল একদম পারফেক্ট। কারণ বাংলা টাকায় মাত্র 1100 টাকা পড়বে আমার এখানে, যেখানে এক একটা হোটেলের ভাড়া প্রায় 4 থেকে 5,000 টাকা পার নাইট। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম, নাইস, নিট অ্যান্ড ক্লিন। If you are planning to go to Happiness Siargao or Happiness Boracay, you can just scan it and you'll get notified. So that's why we have our first show at 8 p.m. Nice, very organized. Thank you so much. সো ওদের যে হোস্টেল এটা খুবই অর্গানাইজড। এতক্ষণ বসে আমাকে সবকিছু ব্রিফ করলো। হোয়াট ওয়াজ ইউর নেম? Joanna. জনা। সো জনা হচ্ছে আমাকে সবকিছু ব্রিফ করে দিছে। তো এখানে অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভিটিস থাকে, যেমন পাব ক্রল থাকে, তারপর ওরা অনেক গেমস টেমস খেলে। সো এগুলোর জন্য ওরা আমাকে বলতেছে যে চাইলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে ওগুলোতে অংশগ্রহণ করতে পারি। সো ফাইনালি আমি আমার হোস্টেলে চলে আসছি। আর দেখতেই পারতেছেন হোস্টেলের রুমগুলো কীরকম, অনেকটা ক্যাপসুল টাইপের, বাট কাঠের দরজা দেওয়া। তো আমার রুম হচ্ছে এইটা। এখন আপনাদেরকে দেখাবো যে ভিতরে কেমন। আচ্ছা, ফার্স্টে খুলি। খুব বেশি বড় না, বাট একজনের জন্য এনাফ। এখানে ইউএসবি পোর্ট আছে আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট আছে। ভিতরে একটা ফ্যান আছে। আর এটা হচ্ছে লকার। আমার যদি ভ্যালুয়েবল কোনো জিনিস থাকে ওরা বলছে লকারে রাখতে, আর একটা তালা দিয়ে দিস। এটা হলো 6 পারসন মিক্সড ডরমেটরি। দ্যাট মিনস এখানে 6টা বেড আছে। 6টা বেডের মধ্যে আমার এটা একটা। ওকে, সো আমি এল নিডো বিচে চলে আসছি। আর বিচের ভিউটা জাস্ট দেখেন, কি অসাধারণ। দূরের পাহাড়, সামনে হচ্ছে সব বোট রাখা, আর পানির কালার। যদিও এখন এই যে আকাশের যে মেঘ, এই মেঘের কারণে পানির অ্যাকচুয়াল কালারটা ফুটে উঠতেছে না, বাট এই পানির কালার কিন্তু খুবই নাইস। আর এল নিডো বিচটা বেশ ক্লিন। আর এটা হচ্ছে এল নিডোর মেইন সিটি সেন্টার, মানে এইটার আশেপাশেই সব কিছু। তো এখান থেকে যদি আপনি বাম সাইডে যান, এই বরাবর হচ্ছে একদম বিচ,
আর ডান সাইডে অনেক খাবারের দোকান আছে, খাবারের সন্ধানে আছি। তো ম্যাপ দেখে দেখে এখানে একটা দোকান পাইছি যেখানে হালাল বার্গার সেল করে। এল নিডো ইজ লাইক মানে ফিফি আইল্যান্ডের মতো অনেকটা। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমি থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে আছি, এরকম টাইপের। সো যদি আপনি ফিফি আইল্যান্ডে যেয়ে থাকেন তাহলে আপনারা এই জায়গাটার সাথে রিলেট করতে পারবেন, যেরকম আমি রিলেট করতে পারতেছি। আমি হচ্ছে এখান থেকে বার্গার নিছি, যেটা হচ্ছে চিজ বার্গার। এটা হলো 100 পেসো। রিভিউ বেশ ভালো পাইছি এখানকার ইন্টারনেটে। আর এখানে অনেক কিছু আছে, ফ্রাপে আছে, লাতে আছে, ন্যাচোস আছে। বার্গার চলেও আসছে ভেরি ফাস্ট, মানে আমি কেবলই অর্ডার দিচ্ছি আর সাথে সাথে ওরা বানাই দিচ্ছে। সো বার্গারটা দেখতে অনেকটা এরকম, বিফ আছে, চিজ আছে অ্যান্ড মায়ো আছে। বার্গারটা খুবই মজা। প্যাশন ফ্রুট সোডা নিছি, এটার দাম হচ্ছে 110 পেসো, মানে 200 টাকা, বার্গারের দামের সমান। হোয়াটস ইউর নেম? Adam. আদম। Yeah. উনি আবার বাংলাও পারে। ক্যান ইউ স্পিক বাংলা? Daripada Very good. You speak good Bangla. yat na benya. You teach me what is the Filipino version of dhonnobad. For Thank you. How do you say thank you? thank you. Salamat po. Salamat po. Salamat po. Yeah. Okay, salamat po. Yat na benya mag-ingat. Oh, that's very hard. Okay, brother. Very nice to meet you. See you. Okay, bye. Passion fruit soda নিয়ে আমি এখন বিচের কাছে চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন যে আকাশে মেঘ থাকার কারণে আসলে সানসেটটা এনজয় করা মনে হয় না পসিবল হবে, বাট এই বিচটা খুবই খুবই পিসফুল। তো এই জায়গাটা আমার কাছে বেস্ট লাগতেছে, কারণ এখানে পিছনের যে লাইমস্টোন পাহাড়, এইটা অসাধারণ লাগতেছে। মানে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই মনে হচ্ছে কি কেউ রং তুলি দিয়ে ছবি আঁকছে, এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হোস্টেলে বিভিন্ন আননোন মানুষদের সাথে পরিচয় হচ্ছে, তাদের সাথে আড্ডা দিচ্ছি, তারা এখানে কোথায় কোথায় ঘুরছে এই সকল ইনফরমেশন আসলে তাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করতেছি। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি সন্ধ্যার টাইমটা সানসেট ভিউ না পান, সেক্ষেত্রে হোস্টেলে বসেই রিল্যাক্স করতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর আমার সামনের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। তো সামনে আমি এরকম টাইপের একটা ভিউ পাচ্ছি, পিছনে এটা পুরাটাই হচ্ছে সমুদ্র, আর এখানে সব বোটগুলো নোংর করে রাখা, আর পিছনে হচ্ছে সব লাইমস্টোন পাহাড়। তো মোটামুটি এটা হচ্ছে রাতের বেলা পালোয়ানের ভাইব। রাতের বেলা না, ঠিক সন্ধ্যাবেলা। সো সন্ধ্যাবেলা দেখতে অনেকটা এরকম জমজমাট পরিবেশ, খুবই হ্যাপেনিং। সো আপনারা যারা আমার মতো হ্যাপেনিং জায়গা পছন্দ করেন তাদের কাছে পালোয়ান ডেফিনেটলি ভালো লাগবে। আমার কাছে ভালো লাগতেছে, যদিও এখনো একদিনও হয় না আমি এখানে আসছি, বাট অলরেডি লাভিং দ্য ভাইব। ঘুরতে ঘুরতে একটা দোকানে আসছি, এটা হচ্ছে এল নিডো ট্যুরসের যে প্যাকেজগুলা এইটা। সো ট্যুর এর প্যাকেজ যেটা, এটার মধ্যে আছে হচ্ছে পায়ং বিচ, দেন বিগ লাগুন, জিমিসো আইল্যান্ড, সিক্রেট লাগুন আর 7 কমান্ডো। ট্যুর এ অ্যান্ড ট্যুর সি এই দুইটা হচ্ছে ওদের সবচেয়ে বেশি ফেমাস। সো আমি ট্যুর এটা নিচ্ছি। আর ট্যুর সিতে আপনারা গেলে সিক্রেট বিচ দেখবেন, হেলিকপ্টার বিচ দেখবেন, হিডেন বিচ দেখবেন, তারপর ম্যাটিনলোক শ্রাইন আর স্টার বিচ। সো আমি মেইনলি দেখতে চাই হলো সিক্রেট লাগুন, যেটা এটা দেখার আমার খুব ইচ্ছা। সো এই জন্য আসলে আমি ট্যুর এ নিতে বেশি ইন্টারেস্টেড। সো হোয়াটস ইউর নেম? জেইন। ওকে, সো জেইন এখানে আমাকে হেল্প করতেছে ট্যুর প্যাকেজ বুক করতে। সো এখানে এখন আমরা বার্গেনিং করতেছি, ডিসকাউন্ট চাইছি, লেটস সি উনি ডিসকাউন্ট দেয় নাকি। এখানে আরো অনেক প্যাকেজ আছে, আপনারা যদি এল নিডো কোরন একসাথে ভিজিট করতে চান সেই ক্ষেত্রে ওদের অনেক প্যাকেজ আছে। সো এই প্যাকেজগুলোর যদি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। হিয়ার ওকে। সো আমরা অনেক দামাদামি করলাম। দামাদামি করার পরে নর্মালি যেটা হয় যে ট্যুরের প্যাকেজটা হচ্ছে 1200 পেসো। সো 1200 পেসোর সাথে 200 পেসো থাকে হচ্ছে এন্ট্রেন্স ফি, এনভায়রনমেন্টাল ট্যাক্স, আর বাকি 200 হচ্ছে ওদের এখানে যে বিগ লাগুন, এই বিগ লাগুনের এন্ট্রেন্স ফি হচ্ছে 200। দ্যাট মিনস টোটাল কিন্তু ট্যুরের প্যাকেজটা আসে 1600। তো ট্যাক্স ইনক্লুড করে আমি ওর সাথে দামাদামি করলাম, দামাদামি করে আমরা 1200 পেসোতে এটা ফিক্স করলাম। সো আপনারা যদি লো সিজনে আসেন সেক্ষেত্রে দামাদামি করতে পারবেন, বাট যদি একদম ফুল সিজনে আসেন আমার মনে হয় না ওরা খুব একটা দামাদামি করে। সো লো সিজনে আসার এটা একটা সুবিধা যে এখন হোস্টেলের প্রাইস কম, হোটেলের প্রাইস কম, ট্যুর প্যাকেজেরও প্রাইস কম। গুড মর্নিং ফ্রম এল নিডো পালাম। সো এখন বাজে সকাল 8:46। আমাকে 9টার মধ্যে ওই এজেন্সির অফিসের সামনে যেতে বলছে। সো চলেন এখন আমরা এজেন্সির অফিসের সামনে যাই, আর আজকে এল নিডোতে দেখার কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে আমরা কিন্তু ট্যুর প্যাকেজ এ নিচ্ছি। ট্যুর প্যাকেজ এতে আমাদেরকে 5টা আইল্যান্ড ঘোরাবে। সো আই এম ভেরি এক্সাইটেড।
আই থিঙ্ক আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও আমার মতো সমানভাবে এক্সাইটেড। আর মজার ব্যাপার হচ্ছে আমি যে হোস্টেলে উঠছি এখানে কিন্তু সকালে মানে কমপ্লিমেন্টারি নাস্তা নাই, বাট আপনি চাইলে কমপ্লিমেন্টারি চা আছে, চা খেতে পারবেন। এখানে ব্যানানা রাখা আছে, এই যে আমি কলা নিয়ে নিছি অলরেডি। আর এখানে হচ্ছে এটা এই যে ব্রেড, এখানে ব্রেড আছে, আপনি চাইলে ব্রেডও নিতে পারবেন। আর ওদের এখানে গরম পানি প্লাস ঠান্ডা পানির একটা মেশিন আছে। গতকালকে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, বাট আজকে তেমন একটা বৃষ্টি নাই। সো আজকে সানি ওয়েদার, তো এটা একদিক দিয়ে ভালো। আমি যেহেতু অলমোস্ট 24 ঘন্টা জার্নি করে এল নিডোতে আসছি, আমি রিয়েলি এক্সপেক্ট করতেছি যে আমি আজকে আইল্যান্ডগুলোতে বেশ ভালো একটা ভিউ পাবো অ্যান্ড সেটা আপনাদেরকে দেখাতে পারবো। যদি পুরোটা সময় এরকম সানি ওয়েদার থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রিপশনটা আপনাদের জন্য ফ্রি, বাট এটাতে আমার অনেক হেল্প হয়। আর যারা আমার রিয়েল টাইম ট্রাভেল আপডেট ফলো করতে চান তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেম আরাফ ইন্তিশার ব্লগস, আমি ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কালকে রাতে আমাদের ট্যুর প্যাকেজটা এই আনাং ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে বুক করছিলাম, যেটা আপনাদেরকে আগের ব্লগে দেখাইছি। তো এখানে আমাদেরকে আসতে বলছিল, চলেন যাই দেখি কি অবস্থা। 2400 টাকায় আমাদেরকে 1 2 3 4 5 এই 5টা স্পট দেখাবে। সো স্পটগুলো হচ্ছে পায়ং পায়ং বিচ, বিগ লাগুন, জিমিসো আইল্যান্ড, সিক্রেট লাগুন অ্যান্ড 7 কমান্ডো। দ্যাট মিনস 3টা আইল্যান্ড আর 2টা লাগুন এই প্যাকেজে আপনারা দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক প্যাকেজ আছে, ট্যুর বি, ট্যুর সি, ট্যুর ডি। সো ট্যুর এরপরে সবচেয়ে ফেমাস হচ্ছে ট্যুর সি। যারা আপনারা রিল্যাক্স করতে চান তারা ট্যুর বি আর ট্যুর ডি নিতে পারেন, আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা ট্যুর এ এবং ট্যুর সি নিতে পারেন। সো এটা হচ্ছে প্যাকেজের ডেমনস্ট্রেশন। আর এখন আমরা আমাদের গ্রুপের জন্য ওয়েট করতেছি। এখন বাজে 8:59, মানে প্রায় 9টার কাছাকাছি। সামনের ভিউটা জাস্ট দেখেন, কি অসাধারণ লাগতেছে। আর মোটামুটি সবাই কিন্তু এখান থেকেই ট্যুরে যায়। এটাই হচ্ছে এল নিডোর যে মেইন ঘাট বলতে পারেন। এখান থেকেই সব স্পিড বোট, তারপরে হচ্ছে যত ট্রলার আছে সব ছাড়ে। বাট পিছনের লাইমস্টোন পাহাড়গুলো দেখেন কি সুন্দর লাগতেছে। তো আপনি যদি আইল্যান্ড হপিং করতে চান ফিলিপিন্সে, ডেফিনেটলি আপনাকে ট্যুর প্যাকেজ নিতে হবে এখানে যে লোকাল এজেন্সি আছে তাদের কাছ থেকে। আপনি যদি 1 জন 2 জন বা 3 জন হন, সেক্ষেত্রে আসলে এরকম শেয়ারিং গ্রুপ ট্যুরে জয়েন করলে আপনারও টাকা বাঁচবে, প্লাস আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, ফ্রেন্ডশিপ হবে অ্যান্ড তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন। সো ইট উইল বি আ গুড এক্সপিরিয়েন্স। সো আমাদের গাইড চলে আসছে। Hello, what's your name? Victor. Victor. Your name? My name is Araf. From? Yeah, from Bangladesh. Bangladesh. Yeah. Yesterday? Yeah, I came here the day before yesterday. So আমরা এখন পিয়ারে আছি, আমাদেরকে আমাদের বোটের কাছে নিয়ে যাচ্ছে। Yesterday my guest seemed like you. Oh, no. Also from Bangladesh. Oh, Your okay. face like a twin. Twin. উনি বলতেছে আমার মতো, কালকে একজনকে দেখছিল তো উনি ভাবছে কি আমি সে। উনি বলতেছে যে আমি তোমার টুইন দেখছি। ভেরি ফানি। তো যাই হোক, ফিলিপিন্সের মানুষরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, আর ওরা আসলে কথা বলতে মিশতে ভালোবাসে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে এখানে আসলে আপনারা খুব ইজিলি তাদের সাথে মিশে যেতে পারবেন। পুরো ডে লং একটা ট্রিপ, সকাল 9টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত। সো আশা করি এই ভিডিও দেখলে আপনারা এল নিডোতে আসলে এই ট্যুরে প্যাকেজ নিলে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে, এটার মধ্যে কি ইনক্লুডেড না সব কিছু জানতে পারবেন। উনি মনে হয় বোটকে ডাকতেছে। বোট চলে আসছে, দেখেন বোটের গায়ে কিন্তু আনাং লেখা আছে, মানে আমি যেই কোম্পানি থ্রুতে বুক করছি ওই কোম্পানিরই বোট এটা। আর বোটগুলো দেখেন, বোটগুলো কিন্তু ফিলিপিন্সের যে ট্রেডিশনাল বোট একদম ওই রকম। বোটের দুই পাশে ব্যালেন্স করার জন্য এই যে এরকম, এগুলোকে কি বলে আমি জানি না, যাই হোক, বাট এই বোটগুলো দেখতে আমার কাছে সেই সুন্দর লাগে। 1 2 3 4 5 6 7। সো আমরা এই গ্রুপে 7 জন আছি, আর 7 জনের মধ্যে খালি আমরা 2 জন ছেলে। আল্লাহ। হ্যালো ব্রাদার। Hello, brother. ওকে। আর বোটটা কিন্তু ভালোই বড়, হ্যাঁ, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। হাই, হ্যালো। ভালোই হয়েছে একদিক থেকে, বেশি একটা গ্যাদারিং নাই, সো ভালো মতো এনজয় করতে পারবো। আর মোটামুটি যারা আছে আমার সাথে সবাই মোটামুটি ফ্রেন্ডলি, ক্যামেরা ফ্রেন্ডলি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ক্যামেরা দেখলে ওরা মানে লজ্জা পায় না। আর এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন। হাই, হোয়াটস ইউর নেম? টিআর। আচ্ছা আচ্ছা। এর আগের দিন যারা ট্যুরে গেছিল সিক্রেট লাগুন দেখতে পারে না, এটা বলতেছে। And also we have a rocket park. Now it's season of jellyfish, plankton. Hindi siya para siyang ano yung maliliit na tusok-tusok.
more apply lotion or sunblock or rash guard or safety. Yeah, it's better like that. Yeah. সো আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করে দিচ্ছি আর এখন বাজে 9:36 বাট পিছনের লাইমস্টোন পাহাড়টা জাস্ট দেখেন আর পানির কালার কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট পানি একদম অ্যাকোয়া নীল ও এই ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর সুবহানাল্লাহ আর এখানে হচ্ছে আমাদের ক্যাপ্টেন বোট চালাচ্ছে আমরা কিন্তু এদিক থেকে আসছি এদিক হচ্ছে এল নিডো সো আমরা এখন একটা আইল্যান্ডের দিকে যাচ্ছি বাট এই পাশে পানির কালার দেখেন ও পানির শেড পড়ছে এই সবুজ রঙের যে গাছগুলা লাইমস্টোন পাহাড়ের সাথে লেগে আছে এগুলোর কারণে পানিতে একটা ডিফারেন্ট কালারের শেড পড়ছে অস্থির লাগতেছে এই সাইডটা আলহামদুলিল্লাহ আজকে সানি ওয়েদারের কারণে এই সাইডে দেখেন পানির শেডটা একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে আর এগুলো কিন্তু এক একটা আইল্যান্ড এখানেও অনেকে থাকে বাট এগুলো অত পপুলার না আর এখান থেকে আপনারা আসলে ওই টুরিস্টিক ভাইবগুলোও পাবেন না কোথায় যাচ্ছি আমি জানি না মোস্ট প্রবলি এইদিকে যাচ্ছি এই দিকের লাইমস্টোন পাহাড়গুলো বেশি সুন্দর সো আই গেস আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি অ্যান্ড জাস্ট লুক এট দ্য ওয়াটার কালার ইটস অ্যামেজিং একদম গাঢ় মানে সবুজ কালার যেটাকে বলে আল্লাহ আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছে না আই ডোন্ট নো আপনারা আসলে ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন বাট এত সবুজ পানি যা বলার বাইরে আর মোটামুটি এখন টুরিস্ট কমই আছে তেমন একটা বেশি টুরিস্ট নাই কারণ এখন কিন্তু লো সিজন হ্যাঁ লো সিজনে আসলে এটা একটা সুবিধা যে আপনারা সব জায়গায় টুরিস্ট কম পাবেন সো আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি যেটা হচ্ছে 7 কমান্ডো বিচ অ্যান্ড জাস্ট লুক এট দ্য ওয়াটার কালার হিয়ার সুবহানাল্লাহ সো এটা আমাদের আজকে ফার্স্ট স্পট এখন বাজে সকাল 9:50 আমাদেরকে আবার 10:40 এখানে আসতে বলছে সো অলমোস্ট 1 ঘন্টার মতো সময় পাচ্ছি আমরা এখানে আর এখানে বেশ ভালো ঢেউ আছে সো চলেন 7 কমান্ডো বিচটা এক্সপ্লোর করা যাক 7 কমান্ডো বিচ অলরেডি দেখতেই পাচ্ছেন যে সব বোট কিন্তু এখানে এসে সব টুরিস্টকে নামাই দিচ্ছে আর এই 7 কমান্ডো বিচে আপনারা 1 ঘন্টা সময় কাটাইতে পারবেন আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ভলিবল খেলতেছে এই যে ভলিবল তারপরে যাদের সুইমিং করতে ইচ্ছা করে তারা সুইমিং করতে পারে আর ওইখানে একটা শপ আছে কেউ যদি কোল্ড ড্রিঙ্কস কিনতে চায় তাহলে স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায় বল বাট এই জায়গাটা মেনলি রিল্যাক্স করার জন্য হ্যাঁ আর এখান থেকে পানির কালারটা অসাধারণ লাগতেছে মানে এখন মনে হচ্ছে আমি ফিলিপিন্সে আছি এই জায়গায় এসে আমার এখন ফিল হচ্ছে আর কি সো চলেন আপনাদেরকে নিয়ে আইল্যান্ডটা একটু এক্সপ্লোর করি আইল্যান্ডটা খুব একটা বড় না বাট ইটস নাইস 7 কমান্ডো বিচের এখানে একটা দোকান পাইছি যেখানে আপনারা স্ন্যাক্স ড্রিঙ্কস তারপরে কোকোনাট পেয়ে যাবেন এখানে দেখাচ্ছে ফ্রেশ কোকোনাট 100 সো আমি একটা ফ্রেশ কোকোনাট নেব ব্রাদার ইউ হ্যাভ ফ্রেশ কোকোনাট 1 ফ্রেশ কোকোনাট এখানে এসে আপনারা যদি রিল্যাক্স করতে চান ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে চান প্লাস সুইমিং করতে চান দেন দিস ইজ দ্য পারফেক্ট প্লেস আর এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে যার কারণে এখানে ছায়া আছে 200 টাকা দিয়ে এই ইয়াটা কিনলাম কোকোনাটটা কিনলাম বাংলা টাকায় 200 টাকা পড়ছে 100 পেসো আর এখন এই কোকোনাট খেতে খেতে পিছনের ভিউ দেখবো এরকম একটা পরিবেশে এরকম একটা কোকোনাটটা ভালোই মজা মানে অনেক মিষ্টি বাট পানি অনেক সো 200 টাকা ইজ ওকে আই গেস কারণ বাংলাদেশে আপনি যদি ঢাকায়ও কোকোনাট খাইতে চান সেক্ষেত্রে আপনার 150 টাকা এমনি খরচ হয় সেরকম একটা জোস প্লেসে এসে 200 টাকা খরচ করতেই পারেন কোকোনাটের জন্য আর এখানে আরেকটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে আপনি চাইলে ভলিবল খেলতে পারবেন আননোন মানুষদের সাথে এটা অনেক ইন্টারেস্টিং যদিও আমি ভলিবল খেলতে পারি না নাহলে আমিও নেমে যেতাম এরকম জায়গায় ভলিবল খেলার কি ফিলটাই না ওরা পাচ্ছে ও আমাদের 7 কমান্ডো বিচ ঘোরা শেষ তো এখন আমরা আবার উঠে যাব আমাদের বোটে তো 7 কমান্ডো বিচ ঘোরা শেষে আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি বাট এখন আস্তে আস্তে ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে যার কারণে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো যে নেক্সট স্পটে আমরা ভালো ভিউ পাবো নাকি তো আমরা এখন নেক্সট যে স্পটে যাব ওইটা হচ্ছে বিগ লাগুন যদি ওয়েদার ভালো থাকে
ফাইনালি আমরা বিগ লাগুনের দিকে চলে আসছি। এদিকে হচ্ছে বিগ লাগুন আর এই সাইডে হচ্ছে স্মল লাগুন। ফিলিপিন্সের ভাইব আর থাইল্যান্ডের ভাইব পুরাই সেম। সো আপনি যদি ফিফি আইল্যান্ডে ঘুরে থাকেন এগুলোর সাথে ডেফিনেটলি রিলেট করতে পারবেন। মোটামুটি সবাই এখানে স্নোরকেলিং করতে নেমে গেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে কালার, ভাই পানির কালার দেখলেই শান্তি লাগতেছে। আর যদিও নিচে কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমি, ছোট ছোট মাছ আছে। স্নোরকেলিং করলে আপনারা এখানে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন বলা যায়। আমাদের কিন্তু অ্যাকচুয়াল স্পট হচ্ছে ওই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা বিগ লাগুন দেখতে যাব। বাট ওইখানে বোটের এত ভিড় যে আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি না ওইখানে। আগে স্নোরকেলিং করে জায়গাটা একটু ফাঁকা হোক, তারপরে আমরা ইনশাল্লাহ বিগ লাগুন দেখতে যাব। বাট স্নোরকেলিং এর যে স্পটটা আমরা দেখতেছি এই জায়গাটাও কিন্তু খুবই না। এখানে দেখেন জাস্ট কত বড় লাইমস্টোন পাহাড়। আমার এখানে যদি আমি একটু ক্যামেরা ধরি তাহলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে বড় লাইমস্টোন পাহাড় আছে এখানে। আমাদের সাথে একটা জার্মানির কাপল আছে, ওনারা এখানে স্নোরকেলিং করতেছে। সো ওনাদের সাথে গল্প করতেছিলাম। ওনারা অ্যাকচুয়ালি কোরন প্লাস এলনিডো ঘুরতে চাইছিল, বাট ওয়েদার খারাপের কারণে ওনারা কোরনের প্ল্যান ক্যান্সেল করে এখন এলনিডোতে আমাদের সাথে ঘুরতেছে। আর এই সাইডের দেখেন পানির শেডগুলা, এই সাইডের পানির শেডগুলো অসাধারণ। কি পরিমাণ ঢেউ বাড়ি খাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। চিন্তা করতেছে যে আমরা যখন বিগ লাগুনে যাব তখন যেন বৃষ্টি না হয়। সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? বেস্ট। Did you see something? Lot of fish, Okay. but no turtles, no shark. No turtles, no shark. That's a lot of fish. তো এখন আমরা বিগ লাগুনের দিকে চলে যাচ্ছি, পালাওয়ানের ওয়ান অফ দি মোস্ট হাইপড প্লেস। আর কি পরিমাণে স্রোত। তো ফাইনালি আমরা আমাদের থার্ড প্লেসে চলে আসছি, এটা হচ্ছে বিগ লাগুন। বাট এখানে কিন্তু ওই যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে কোনো বোট যায় না। তো সবগুলো বোট হচ্ছে এখানে নোঙ্গর করা। আপনাকে যদি ভিতরে যেতে হয় আপনাকে এই যে কায়াকিং বোটগুলো আছে এগুলোতে করে যেতে হবে। সো এগুলো হলো 300 পেসো করে নিচ্ছে, মানে পার কায়াক 600 টাকা, বাংলা টাকায় 600 টাকা। সো আপনি যদি 2 জন হন সেক্ষেত্রে আপনার 300 করে পড়বে। আর যদি আমার মতো সোলো আসেন তাহলে 600 টাকা দিয়ে একাই একটা নেওয়া লাগবে। সো যাই হোক, এখন ওই যে ভিতরে যে লাগুন এটা দেখতে আমরা ইনশাল্লাহ কায়াকে করে যাব। সবাইকে পাঠানোর পরে আমার জন্য একটা কায়াক ব্যবস্থা করে দিবে বোট থেকে। তো মেইনলি ট্যুর গাইডে এটা অ্যারেঞ্জ করে দেয়, সো আপনাদের কোনো প্যারা নেওয়া লাগবে না। টু বি অনেস্ট, পালাওয়ানের যে ওয়েদার এটা একদম মানে মিনিটে মিনিটে চেঞ্জ হয়। একটু আগে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড হঠাৎ করে দেখেন এখন কিন্তু প্রায় ভালোই রোদ পড়ছে। তো বিগ লাগুনে যদি আপনারা এরকম সানি ওয়েদার পান তাহলে ওয়াটার কালারটা যা পাবেন মানে এটা বলার বাইরে। বাই বাই। সো কায়াকিং করে ওই যে সামনে যে লাগুনটা আছে ওই লাগুনে যেতে হবে। আর এখানে আরো একটা কায়াক আনছে, এটা বড় কায়াক। সো এটা বেসিক্যালি ফ্যামিলির জন্য, যদি আপনারা 3 জন বা 4 জন হন তাহলে এই বড় কায়াকে যেতে পারবেন। ব্রাদার, ইউ আর গোয়িং উইথ মি? Yeah, right. লেটস ডু দিস। আমাদের যে গাইড, আমি যেহেতু একা, সো উনি আমাকে নিয়ে যাবে, তো একদিক দিয়ে ভালোই হয়েছে। কায়াকে উঠে গেছি আর এখন আমরা যাব হচ্ছে বিগ লাগুনে। ইয়েস। তো ভালোই হয়েছে, আমার সাথে একজন এক্সপিরিয়েন্সড মানুষ পাইছি। তো আমার আর কায়াকিং করা লাগবে না, আমি জাস্ট এনজয় করবো আর আপনাদেরকে দেখাবো। বাট ট্রাস্ট মি গাইজ, এখানে কায়াকিং এর যে এক্সপিরিয়েন্স, ইউ লাভ ইট। আমার এত ভালো লাগতেছে যা বলার বাইরে, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। জাস্ট সি দ্য ভিউ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ। সো আমরা এখন একদম বিগ লাগুনের মধ্যে আছি। বিগ লাগুনের দুই পাশে হচ্ছে লাইমস্টোন পাহাড় আর নিচে দেখেন 45 মিটার্স। ও, সো উই ক্যান স্ট্যান্ড হিয়ার। আপনারা যদি চান এখানে দাঁড়াইতে পারবেন, গোসল করতে পারবেন। সো সুইমিং ইজ নট অ্যালাউড Here in the shallow part. ওকে, এইখানে আপনারা চাইলে সুইমিং করতে পারবেন, বাট লাগুন যেখানে, হাই হাই, সবাই খুব মজা করতেছে। সো আপনারা যদি চান এখানে সুইমিং করতে পারবেন, বাট আমরা এখন লাগুনে ঢুকবো আস্তে আস্তে। ইয়া, I have an experienced driver. নর্মালি যদি অতিরিক্ত স্রোত থাকে আপনারা বিগ লাগুনে আসতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমরা লাকি, এখন খুব বেশি স্রোত নাই। এই সাইডে দেখেন, আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে কি জানেন, এই যে লাইমস্টোন পাহাড়গুলো আছে এটার নিচে মানে এই স্ট্রাকচারগুলো দেখতে ভাবতেই অবাক লাগে যে কোটি কোটি বছর ধরে আসলে এগুলো ঢেউয়ের বাড়ি খেতে খেতে এরকম টাইপের স্ট্রাকচার হয়ে গেছে। এখানে কিন্তু পানির কালার পুরো অ্যাকোয়া নীল। আর এই যে মাছ, ও আই ক্যান সি ফিশ। দেখেন এখানে এত মাছ, ছোট ছোট মাছ, ফিশ, স্মল ফিশ। অসাধারণ অসাধারণ, কি পিসফুল জায়গাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এখানে আসার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি চাই আপনারা আমার ক্যামেরার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখতেছেন
প্লিজ আপনাদের যদি সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে অবশ্যই ফিলিপিন্সের এল নিডোর এই জায়গায় এসে ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, ট্রাস্ট মি। হ্যালো, হাই, হ্যালো। সবাই আসলে কায়াকিং করে এত মজা পাচ্ছে। ও মাই গড, মামা মিয়া, ওয়াও, এই জায়গাটা অসাধারণ, বিউটিফুল, like a lady with her front, বিউটিফুল, ইয়া। ওপস, ওয়াও, এখানের পানির কালারটা এত সুন্দর, আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট মানে পুরা গ্রিন কালার। যত বিগ লাগুনের মধ্যে ঢুকতেছি আমি তত অবাক হচ্ছি। দিস ইজ দ্য কেভ, দ্য টানেল, we are going there? Whoa, this is going to be adventurous. ভাই ভয় লাগতেছে। Oh my god, এই জায়গাটা অসাধারণ, মানে একটু ভয় ভয় লাগতেছে, বাট দিস ইজ সো অ্যাডভেঞ্চারাস। মানে জাস্ট দুইটা লাইমস্টোন পাহাড়ের মাঝখান দিয়ে একটা কেভ টাইপের হয়ে গেছে, আর এই কেভের মধ্যে লাগুন, আর আমরা ওই লাগুনের ভিতর দিয়ে কায়াকিং করতেছি। দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সো ইউ শুড ডেফিনেটলি কাম টু ফিলিপিন্স। আর ফিলিপিন্স আসলে তো এল নিডোতে মাস্ট, নাইলে এই টাইপের এক্সপিরিয়েন্স আপনারা মিস করবেন। এরকম জায়গা এতদিন খালি হয় ইনস্টাগ্রামে দেখছি, টিভিতে দেখছি, বাট নিজের চোখে এক্সপিরিয়েন্স করতেছি এরকম জায়গা। অ্যামেজিং। এই টানেলের ভিতর দিয়ে এখন বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে সামনে দেখেন, অসাধারণ ফিল, অসাধারণ, অস্থির। ইয়া, অস্থির মিন্স fabulous. Yeah. It's yummy. So what do you say in Filipino? It's beautiful. Maganda. Maganda. Okay, maganda. ওনার কাছ থেকে ফিলিপিনো ভাষা শিখতেছি, ভালোই লাগতেছে। আসলে আপনি যদি সোলো ট্রিপে আসেন, সোলো ট্রিপে যেরকম মানুষের সাথে পরিচয় হবে, ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ বন্ডিং তৈরি হবে, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। ফ্রেন্ডদের নিয়ে, ফ্যামিলি নিয়ে ট্রাভেল তো করবেনই, বাট যদি সময় সুযোগ পান আমার মতো সোলো ট্রিপে বের হয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানাইছে। Yes, welcome to El Nido. 60% salt water and 40% fresh water. Oh, okay. That's why you see the mangroves. Yeah, the mangroves. Oh, there is also mangrove. Bro, you are living your life. I know, right? This is beautiful. Yeah, very beautiful. Thank you so much, brother. You're welcome. উনি না থাকলে আমি আসলে এত কিছু এক্সপ্লোর করতে পারতাম না। উনি যেহেতু এই জায়গা সম্পর্কে জানে, উনি আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। ফিলিপিনোরা অনেক হেল্পফুল। I will teach one Bangla language, okay? So I love you in Bangla is আমি তোমাকে ভালোবাসি। Yeah. আমি তোমাকে ভালোবাসি। ভালো ভালোবাসি। ভালোবাসি। Yeah. Say again. আমি তোমাকে ভালোবাসি। Yeah, brother. You did great. So ওনাকে বাংলা শিখাইলাম, ভালোই লাগলো। আমরা এই যে কেবল এই জায়গাটা পার করে আসছি, এই জায়গাটা হচ্ছে মেইন। আমরা আমাদের কায়াকটা এখানে বাঁচছি, সবাই কিন্তু গোসল করতেছে। সো আপনারা যদি চান এখানে গোসল করতে পারেন। অনেকে মনে করে যে অফ সিজনে যদি ফিলিপিন্সে আসেন ইট উইল বি নট ওর্থ ইট, বাট ডেফিনেটলি ইটস ওর্থ ইট, কারণ এই সময়ে সবকিছুর প্রাইস কম থাকে, আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা আমাদের মতো ওয়াটার কালার পেয়ে যাবেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, এখানে সবাই অনেক মজা করতেছে, খুবই হ্যাপেনিং একটা জায়গা। লাভিং দ্য এল নিডো ভাইব। বিগ লাগুনে অসাধারণ একটা মুহূর্ত কাটাইছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের বোটের দিকে ব্যাক চলে যাব, কারণ এরপরে আমরা লাঞ্চ করব। সো আমাদের লাঞ্চ কিন্তু আমরা যে প্যাকেজটা নিছি 1200 পেসো, এটার মধ্যে ইনক্লুডেড। সো চলেন আমরা বোটের দিকে যাই। যত সমুদ্রের দিকে যাচ্ছি ঢেউ কিন্তু তত বাড়তেছে। এখন আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি। ফাইনালি আমরা বোটের কাছে চলে আসছি, এখানে ওঠাটা একটু চ্যালেঞ্জিং হবে। তো আমরা বিগ লাগুন থেকে এখন চলে যাচ্ছি, আর আমাদের নেক্সট স্পট হচ্ছে সিমিসো আইল্যান্ড, ওইখানে আমরা লাঞ্চ করব। সো বিগ লাগুনটা খুবই জোস লাগছে আমার কাছে। তো আপনারা যদি এল নিডোতে আসেন আমি ডেফিনেটলি সাজেস্ট করবো ট্যুরে প্যাকেজ নিলে চেষ্টা করবেন এই বিগ লাগুনে যত বেশি টাইম স্পেন্ড করা যায় আপনাদের কাছে তত ভালো লাগবে। বাট আমি একটা জিনিস দেখলাম, যদিও জানি না বাতাসে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা, দুই সাইডে এরকম বাঁশ থাকার কারণে, এই সাইডে একটা বাঁশ আর এই সাইডে একটা বাঁশ থাকার কারণে আমাদের বোটটা কম দুলে, হ্যাঁ আমাদের বোটটা স্টেবল থাকে। যাদের অ্যাকচুয়ালি সি সিকনেস আছে তারা যদি এসব বোটে উঠেন আপনাদের সি সিকনেস তেমন একটা ফিল হবে না।
একটা আইল্যান্ডে নিয়ে আসছে, নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এই আইল্যান্ডে এখন আমরা লাঞ্চ করব। আইল্যান্ডটা দেখতে অনেকটা এরকম, আর এখানে অন্যান্য কোম্পানির বোটও আসছে। সো নর্মালি লাঞ্চ করার জন্য ওরা এই টাইপ আইল্যান্ডেই নিয়ে আসে। এখানে ফ্রুটস আছে, রাইস আছে, চিকেন আছে, নুডলস আছে, সি ফুড আছে। সো ভালোই, নাইস, ভালোই অ্যারেঞ্জমেন্ট লাঞ্চের। তো যেটা বলছিলাম, আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চ ইনক্লুডেড। সো আমরা এখন লাঞ্চ করব। সো এরকম একটা পরিবেশে এরকম একটা খাবার, ইটস গুড। You guys are enjoying the food? Have you been to Bangladesh yet? You can visit Bangladesh. It's really beautiful. So আমরা কেবল এখান থেকে লাঞ্চ শেষ করলাম, আর লাঞ্চ শেষ করে আমরা এখন আমাদের নেক্সট স্পটে যাব। I guess আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসছি, যেটা হচ্ছে এই আইল্যান্ডটা। সো এখন হচ্ছে আমাদের রিল্যাক্স করার টাইম। বাট পানির কালারটা আর লাইমস্টোন পাহাড়ের গায়ে যে সবুজ গাছগুলো আছে, এই দুটোর কম্বিনেশন এত সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। ফাইনালি আমরা আমাদের লাস্ট স্পটে চলে আসছি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস আইল্যান্ড? হ্যাঁ, ইনতালোলা। ওকে, তো এটা হলো ইনতালোলা আইল্যান্ড। আমি জানি না আমার মানে স্পেলিং ঠিক আছে কিনা, বাট এটাই বললো আমাকে। আমাদের একটা সিক্রেট লাগুনে যাওয়ার কথা ছিল, বাট ওয়েদার যেহেতু খারাপ আর যেহেতু বড় বড় ঢেউ আছে, সো আমরা আসলে সিক্রেট লাগুনে যেতে পারিনি। এই আইল্যান্ডটা দেখতে অনেকটা এরকম। সো এখানে এখন আমাদেরকে রিল্যাক্স করার জন্য 45 মিনিটস টাইম দিচ্ছে। একটা দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ড্রিঙ্কস কিনতে পারবেন, তারপরে স্ন্যাক্স কিনতে পারবেন, আর এখানে বসার জায়গাও আছে। সো আপনারা যদি খাবার নিয়ে আসেন তাহলে এখানে খেতে পারবেন। আর সামনের ভিউটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই। যদিও এখন ওয়েদার ক্লাউডি, যার কারণে অ্যাকচুয়াল পানির কালারটা আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্যামেরায় আমি জানি না, বাট মানে মারাত্মক সুন্দর এই জায়গাটা। এটা আমার অনেকটা, বললাম না, ফিলিপিন্সের এই ভাইবটা পুরো থাইল্যান্ডের সাথে ম্যাচ করে। জাস্ট নৌকাটা ডিফারেন্ট, হ্যাঁ, জাস্ট নৌকাগুলো দেখতে আলাদা। থাইল্যান্ডে হচ্ছে একটু লং টেইল বোট, আর এগুলা ব্যালেন্সিং বোট, বাট বাকি সব কিছু থাইল্যান্ডের সাথে 95% ম্যাচ করে। আজকে সারাদিন কিন্তু আমরা ফিলিপিন্সের এল নিডোতে ট্যুর এ যে প্যাকেজটা আছে, এই প্যাকেজে আপনারা কোথায় কোথায় আপনাদেরকে নিয়ে যাবে, প্লাস কী কী অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরই সাথে এখন কিন্তু বাজে অলমোস্ট প্রায় 4টার কাছাকাছি। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ফুল ডে ট্যুর ছিল এটা, যেটার আমাদের দাম পড়ছিল 1200 পেসো, মানে বাংলা টাকায় 2400 টাকা। আপনারা যদি এল নিডোতে আসেন, ডেফিনেটলি একটা দিন এই ট্যুর প্যাকেজে ঘোরার জন্য রাখবেন, তাইলে আপনারা এল নিডো খুব ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন আমাদের মতো। সময় হচ্ছে আমাদের হোস্টেলে ব্যাক করার। আমি আজকেও এল নিডোতে থাকবো। আগামীকালকে হয়তো বা মোটরসাইকেল ভাড়া নিয়ে এল নিডো বাই রোড এক্সপ্লোর করার চেষ্টা করবো। সো লেটস সি নেক্সট দিন কি করা যায়। গুড মর্নিং ফ্রম এল নিডো পালাওয়া। আমি ট্রাই করবো একটা মোটর বাইক রেন্ট নিয়ে এল নিডোর আশেপাশে যে জায়গাগুলোতে বাইক নিয়ে যাওয়া সম্ভব বা স্কুটি নিয়ে যাওয়া সম্ভব, ওইসব জায়গা এক্সপ্লোর করার। আর ফিলিপিন্সে যেটা বলতেছিলাম, এরকম ট্রাইসাইকেল কিন্তু খুব মানে ফেমাস এখানে, মানে ট্যাক্সির বদলে সবাই ট্রাইসাইকেলে উঠে। আর এটা হচ্ছে সিটি সেন্টার, মানে 4 রাস্তার মোড় বলতে পারেন বাংলা ভাষায়, যে এটা হচ্ছে মেইন পয়েন্ট। সো এখান থেকে চারদিকে 4টা রাস্তা গেছে, আর রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে শপ আছে, খাবার দাবার বলেন, ফার্মেসি বলেন, দিস কাইন্ড অফ রেস্টুরেন্টস, মানে অনেক অনেক খাবারের দোকান আছে এখানে। এখানে জিজ্ঞেস করি, হ্যালো, hi, I want to rent the motorbike. Can you tell me the price? The small one, sir, is 500 only. 500. Oh, that's very expensive. For how many days, sir? For just one day. I will give it back to you in like 6 or 7 p.m. Today? Yeah, today. Give 400, sir. Huh? 400. Can you give me 250? Oh. Actually, I rented a motorbike in you know, near the airport. That was for 300 for one day. So now I am giving back to you after, let's say, 7 hours. When you close the shop? It's up to you. It's always overheat. It's always overheat. It's always open. Yeah, it's always open. Ah, okay. So I will give back to you at 7 or 8 p.m. 350. Okay, let's do it on 300. Yeah, okay. Fill up the form, sir. Here. ওকে, সো এখানে ফর্ম আছে, আমাকে ফর্ম ফিল আপ করতে বলছে। আর মোটর বাইকগুলোকে আপনাকে দেখায়নি, এই যে এগুলো হচ্ছে মোটর বাইক। সো আমি দামাদামি করলাম, দামাদামি করে ওরা ফার্স্টে আমার কাছে 500 পেসো চাইছিল। 500 পেসো মানে কিন্তু বাংলা টাকায় 1000 টাকা। সো আমি দামাদামি করে ওদের কাছ থেকে 600 টাকায়, মানে 300 পেসোতে নিলাম। হোয়াট ইজ ইওর নেম?
Archie, sir. Archie. Archie. Okay, so nice to meet you, Archie. Nice to meet you, sir. This is your shop? No, sir. They have a. You work here? I'm working here, but Okay. I have a bike motorcycle. Okay. So ওর এখানে শেয়ার আছে। So যদি আপনারা এল নিডোতে আসেন, বাইক রেন্টাল দরকার হয়, I will give your contact number to my audience. Yeah, you can contact him for the motorbike. So মোটরবাইক ভাড়া নেওয়ার সময় আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে মোটরবাইকে আসলে কোনো প্রবলেম আছে নাকি, কারণ যদি কোনো স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু আগে থেকে রেকর্ড করে রাখবেন, নাইলে ওরা বলতে পারে যে আপনি স্ক্র্যাচগুলো ফালাইছেন। প্রত্যেকটা দেশে এই নিয়মটা ফলো করবেন যে কোনো কিছু রেন্ট নিলে ওটার একটা ভিডিও করে রাখবেন, যে অবস্থায় আছে এই অবস্থায় ফেরত দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি ফিলিপিন্সে বাইক চালাচ্ছি, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে নর্মালি বাংলাদেশে কি হয়, আমরা রাইট সাইড ড্রাইভিং করি, রাইট হ্যান্ড ড্রাইভিং করি। এইখানে একটু ডিফারেন্ট, এখানে আরও লেফট হ্যান্ড ড্রাইভিং। আমার বুঝতে একটু সময় লাগবে, বাট বাইকে মাত্র 1 লিটার পেট্রোল আছে, তো আমাকে কোনো জায়গা থেকে আসলে পেট্রোল কিনতে হবে। দেখি পেট্রোল কোথায় পাই। আমার স্কুটারে তেল ভরতেছি, আর এখানে 100 পেসোর তেল নিচ্ছি। 100 পেসো মানে বাংলা টাকায় 200 টাকা। সো 200 টাকায় দেখি কতটুকু পেট্রোল দেয়। 1.23 লিটার। ওকে, সো 1.23 লিটার ঢুকছে 100 পেসোতে। সো আমার এটা এখন অলমোস্ট ফুলের কাছাকাছি। নাইস। সো ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসছি, এখানে বাইকটা পার্কিং করছি। আর এইটা একটা মার্কেট, বাট মার্কেটের ভিতর দিয়ে একটা বিচে যাওয়া যায়। সেই মার্কেটটার নাম হচ্ছে ভ্যানিলা বিচ মার্কেট। তো আমার পিছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো হাঁটলাম। হাঁটার পরে আমি এখন একদম বিচের কাছাকাছি চলে আসছি। সুবহানাল্লাহ, হোয়াট আ ভিউ! খুবই 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 জোস লাগতেছে এখান থেকে। দূরের পাহাড়, পানির কালার, আর এখানে কিছু ইয়ার্ড আছে। এই ইয়ার্ডগুলোর কারণে আরো জোস লাগতেছে, মনে হচ্ছে কোনো পশ বিচে চলে আসছি। এটা হচ্ছে লাস কাবানিয়া বিচ, যদিও আমি জানি না আমি ঠিকমতো প্রোনাউন্সিয়েশন করতে পারছি কিনা, বাট এটাই বলে ওরা, লাস কাবানিয়া বিচ। এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত। আর এখানে অনেকে কায়াকিং করতেছে। দিস ইজ আ সিনিক বিউটি। হ্যাঁ, এখানে বসে আপনারা রিল্যাক্স করতে করতে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দ্যাটস দ্য মেইন থিং ইউ ক্যান ডু হিয়ার। সমুদ্রের স্রোতের শব্দ পুরা মনটা ঠান্ডা করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, এই বিচটাকে কিন্তু ওরা ভ্যানিলা বিচও বলে। সো ইয়া, ভ্যানিলা বিচও আপনারা বললে অনেকে চিনবে। আর এখানে দেখেন বসার খুব সুন্দর একটা জায়গা আছে ছবি তোলার জন্য। ভ্যানিলা বিচ, এই জায়গাটা জোস লাগতেছে, পারফেক্ট ফর ফটোগ্রাফি। আর এখানে একটা ক্যাফে আছে, সো যদি চান ক্যাফে থেকে জুস বা ড্রিঙ্কস কিনে এই ভিউ এনজয় করতে করতে খেতে পারেন। আর আই থিঙ্ক ওইটা রিসোর্ট। সো অনেকেই আছে যারা আসলে একদম অফ সাইডে থাকতে চায়, তো তারা আসলে ভ্যানিলা বিচে থাকতে পারেন, একটা জোস ফিল পাবেন। বাট এটা শহর থেকে ভালোই দূরে, অলমোস্ট 5 to 6 কিলোমিটার্স দূরে। সো আমি 5 to 6 কিলোমিটার্স বাইক রাইড করে তারপরে এখানে আসছি। বিচগুলো দেখতে অলমোস্ট সিমিলার, বাট ওই লাইমস্টোন পাহাড়ের যে ফরমেশন, এই ফরমেশনের কারণে এক একটা বিচের সিনারি এক এক রকম। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিচেস। তো চলেন এখন তাহলে আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশনে যাই। আমি জাস্ট গুগল ম্যাপে কি করতেছি, গুগল ম্যাপে লিখতেছি যে প্লেসেস টু ভিজিট নিয়ার মি। তো ওই আমাকে অ্যাকচুয়ালি এই জায়গাগুলোর খোঁজ খবর দিচ্ছে। সো আপনারা যদি গুগল ম্যাপ ইউজ করেন, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ফাইন্ড আউট দ্য প্লেসেস। আর এইটা কিন্তু ফ্যান্টাস্টিক বিজনেস আইডিয়া। হ্যাঁ, বিচে যাওয়ার রাস্তার দুই পাশে হলো ওরা দোকানপাট করে দিচ্ছে খুবই অর্গানাইজড ওয়েতে। তাদের কিন্তু এই দোকানের সামনে দিয়েই যেতে হবে। তো আপনার যদি বাই চান্স কোনো কিছু পছন্দ হয়, আপনি কিন্তু তখন কিনতে বাধ্য। জোস একটা বিজনেস আইডিয়া বের করছে ওরা, যে বিচে যাওয়ার রাস্তাটা এই শপিং মলের ভিতর দিয়ে করে দিচ্ছে। আমি ম্যাপে একটা লোকেশন সেট করে নিছি, এটা হচ্ছে লিও বিচ। আর সামনের রাস্তাটা জাস্ট দেখেন, আল্লাহ কি সুন্দর লাগতেছে। ফিলিপিন্সের এইসব আইল্যান্ডে আপনি এসে যদি আমার মতো এরকম বাইক রেন্ট নিয়ে একটা ট্যুরে বের হন, আপনার কাছে অনেক ভালো লাগবে। ট্রাস্ট মি, নিঃসঙ্গতা হচ্ছে মাঝে মাঝে উপভোগ করা যায়। এটা আপনারা অ্যাকচুয়ালি যদি এটা ফিল না করেন বা নিজে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স না করেন, তাহলে কখনোই বুঝবেন না। মানে একা একা ঘোরার একটা আলাদা মজা আছে, এটা যারা ঘুরছে শুধুমাত্র তারাই জানে। হুট করে বৃষ্টি নামছে আর আমরা চলে আসছি আমাদের যে স্পট, এটা হচ্ছে লিও বিচ। সো এখন আমরা লিও বিচের দিকে যাব। লিও বিচটা হচ্ছে এইদিকে। আর দেখেন বৃষ্টি নামার পর পুরা রাস্তা মনে হচ্ছে রিফ্লেক্ট করতেছে।
যাই হোক, বাইকে ভিজতে ভিজতে নতুন একটা প্লেস এক্সপ্লোর করতেছি, এটাও একটা অ্যাডভেঞ্চার। সো চলেন লিও বিচের দিকে যাই। প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে রাখছে। পিছনের পাহাড়টা দেখেন, ওই যে লম্বা একটা লাইমস্টোন পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ। ওকে, পার্কিং। ভাই জাস্ট সামনের ভিউটা দেখেন, কি মারাত্মক সুন্দর লাগতেছে। ফ্রেশ এয়ার, আর আশেপাশে হচ্ছে সব বাগান, সবুজ গাছ, মানে এই জায়গায় হাঁটতেও ভালোই লাগবে। ভাই রে ভাই, কই চলে আসছি। সো এটা হচ্ছে লিও বিচে যাওয়ার রাস্তা, আর দেখেন মনে হচ্ছে জঙ্গলের ভিতরে ঢুকতেছি আমি। সুবহানাল্লাহ। সো এখানে আপনি বাইক নিয়ে আসতে পারবেন, এখানে লেখা ছিল যে বাইকস অ্যালাউড। দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে বাইক যাওয়ার রাস্তা। ও মাই গড, কই চলে আসছি ভাই, জোস। মানে এই জায়গাটা যা ছিল সেরা। সো লিও বিচ হচ্ছে ডান দিকে। দেখছেন ওরা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা না বানায়, জাস্ট একটা ব্রিজ বানাই দিচ্ছে, যেন আপনারা একটা অস্থির ফিল পান। মানে ফিলিপিনোদের মাথায় বুদ্ধি আছে, ওরা প্রত্যেকটা জিনিস ইউটিলাইজ করছে। আই গেস আমরা লিও বিচের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে লিও বিচের পার্কিং। আর লিও বিচে যেতে হলে আপনাকে সামনে বাম দিকে যে রাস্তাটা গেছে এইখানে যেতে হবে। এখানের গাড়ি রেন্টের ভাড়াটাও আমি আপনাদেরকে বলে দিই, মাত্র 1400 পেসো, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 2800 টাকা। সো আপনি যদি 4 জনের মধ্যে এটা ডিভাইড করেন, দ্যাট মিনস বাংলা টাকায় মাত্র 700 টাকা পার পারসন পড়ে, হুইচ ইজ ভেরি চিপ। আর গাড়ির মধ্যে বৃষ্টি নিয়েও কোনো ঝামেলা নাই, প্যারা নাই। সো আপনারা গাড়িতে খুব আরামসে ঘুরতে পারবেন। আর এখানে আমি তেমন একটা ট্রাফিক পুলিশ দেখি নাই যারা আপনার লাইসেন্স চেক করবে বা এমন কিছু। আপনাদের যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নাও থাকে সেক্ষেত্রেও আপনারা ভাড়া নিতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো ডেফিনেটলি আপনার সাথে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা রাখা উচিত। আমারও ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা আছে, এটা করে রাখা ভালো, যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। বাট এখানে মানে লাইসেন্স চেক করে নাই, যেটা হলো সত্যি কথা। আর ফাইনালি আমরা চলে আসছি লিও বিচে। আর লিও বিচের এখানে কিন্তু ভালো ভালো কিছু ক্যাফে আছে। কি জায়গা ভাই, সো ফার পালাওয়ানের ওয়ান অফ দি বেস্ট ওপেন বিচ আমার কাছে মনে হয়েছে লিও বিচটা। কি পরিমাণ পরিষ্কার, একটা ফুটা ময়লা নাই এখানে। আর এখানে যদি আপনারা সার্ফিং করতে চান সেক্ষেত্রে সার্ফিং করতে পারবেন, কায়াকিং করতে পারবেন, বাট মনে হয় ওয়েদারটা রাফ, এই কারণে আসলে সম্ভব না সার্ফিং করা। সো এটা রিল্যাক্স করার জন্য বেস্ট প্লেস। এখানে বিচ চেয়ার আছে, আপনারা চাইলে বিচ চেয়ার রেন্ট নিতে পারবেন। সুইম অ্যাট ইউর ওন রিস্ক এখানে লেখা আছে। যদি এখানে সুইমিং করতে চান নিজের রিস্কে সুইমিং করতে হবে। বিচের এখানে একটা দোকান পাইছি, স্কুইড অ্যান্ড চিপস আছে, 275 পেসো, দ্যাট মিনস বাংলা টাকায় অলমোস্ট 450 টাকার মতো। তো যেহেতু বিচের পারে, সো প্রাইস একটু হাই। ওকে, গিভ মি ওয়ান স্কুইড অ্যান্ড চিপস। ইটস ফ্রাইড স্কুইড, রাইট? ওকে, একদম বিচের পাড়ে বসে স্কুইড খাবো। যেহেতু ফিলিপিন্সে আসছি, সি ফুড তো খাইতেই হয়, আর সি ফুড না খাইলে ব্যাপারটা কেমন হয়। আর ওদের সেট আপটা দেখেন, নৌকার মতো বানাইছে, উপরে ছাতা। তো এই জায়গাটা আমার কাছে জোস লাগছে। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। 450 টাকার স্কুইড আছে এখানে। সো এখানে স্কুইড অ্যান্ড চিপস মিক্স করে দিচ্ছে, সাথে একটা সস দিচ্ছে। বাট খাবারের থেকেও বড় ব্যাপার হচ্ছে এরকম একটা খাবার আমরা এখন এরকম একটা পরিবেশে খাবো। খাবারের দাম দিচ্ছি না, অ্যাকচুয়ালি এই পরিবেশে এই খাবারটা খাওয়ার দাম দিচ্ছি। আর এই পরিবেশে এরকম খাবারের দাম যদি 450 টাকা হয়, দেন ইটস ডেফিনেটলি ওর্থ ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আমি এক্সপেক্ট করি না এত ভালো হবে। সো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে 12 সাওয়া। ইট মিনস ইট অ্যাজ মাচ ইউ ক্যান, রাইট? ওকে, সো যতক্ষণ পারেন খান, এটার মানে এটা ফিলিপিনো ভাষা হলো 12 সাওয়াকে এটা বলে। সো আমি ফার্স্টে রেস্টুরেন্টের নাম খেয়াল করি নাই। দিস ইজ ফ্রেশ, রাইট? Vacuum packet to maintain the freshness. ওকে, So that's really cool. yeah. So And I can smell the freshness. because I'm the in charge of the quality control of the fish. So like if they send us like 50 kilos, if 1 kilo is bad, I will reject everything. Reject. Thank you so much for giving this Yeah. information. Okay. thank you. Yes. Have a nice day. Yes. Actually, কতটুকু ট্রান্সপারেন্ট ওদের বিজনেসের ব্যাপারে আই থিঙ্ক আপনারা আমাদের এই কনভারসেশন শুনে বুঝতে পারছেন। সো আমি এই ব্লগটা একদমই র রাখার চেষ্টা করব, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভাইব অফ ফিলিপিনো পিপল, যেন আপনাদের ট্রিপ প্ল্যান করতে সুবিধা হয় এবং ফিলিপিন্স কেমন এগুলো সম্পর্কে আপনারা টুকটাক আইডিয়া পান। এখন আমরা আছি এই যে লিও বিচে। মেইনলি যাব হচ্ছে এখানে একটা বিচ আছে যেটার নাম হচ্ছে নাকপান বিচ। এই যে নাকপান বিচ ইজ কোয়াইট ফেমাস ইন এল নিডো। এখানে যাওয়ার পথে একটা ওয়াটারফল আছে যেটার নাম হচ্ছে নাগকালিত ওয়াটারফল। এখানে যে লোকটা আমাকে আসলে মাছ নিয়ে বললো, উনি আমাকে এই জায়গাটা সাজেস্ট করছে যে আমার নাকি এটা ভালো লাগে। চলেন তাহলে এখানে যাই। এটা এখান থেকে
6.4 কিলোমিটার, যেতে লাগবে 12 মিনিট সময়। আপনারা যদি এল নিডোতে আসেন ডেফিনেটলি লিও বিচে ঘুরে যাবেন, লিও বিচ আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার দুই পাশে কিন্তু হচ্ছে ঘন জঙ্গল। পেছনের রাস্তাটা জাস্ট দেখেন, আমি বাদে কিন্তু আর কেউ নাই, মানে এত ফাঁকা রোড, অনেকক্ষণ পর পর একটা দুইটা বাইক যাচ্ছে। সি ওনাকে কিন্তু আমি চিনিও না, বাট দেখেন ক্যামেরা দেখে ওরা পোজ দেওয়া শুরু করছে। ফিলিপিনোরা এতটা মানে ফ্রেন্ডলি যা বলার বাইরে। জোস জোস। ওয়ান সাইডেই আমাদের যে ফলস, এইটা নাককালিত কালিত ওয়াটার ফলস, পার্কিং এরিয়া। ওয়াটারফল, how to go to the waterfall? Walk for how long? 25 minutes. ওনারা বলতেছে 3 কিলোমিটার হাইকিং করা লাগবে। অলরেডি 4টা বাজে। সো এখানে আমি যদি 1 ঘন্টা সময় দিই 5টা, তাহলে আমি ব্যাক করতে হবে আমার 6টার দিকে। সো সময়ে কুলাবে না, আমাদের ওয়াটারফলের যে প্ল্যানিংটা ছিল এটা বাদ দিতে হবে। সো টোটাল 6 কিলোমিটারের মতো একটা ট্রেকিং, আর সময় লাগবে ওদের ভাষায় 20 থেকে 25 মিনিট, বাট ওদের হাঁটার আমাদের হাঁটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু 6টার দিকে ব্যাক করতে হবে। অলরেডি এখন 4টা বাজে, তো আমার আরেকটা প্লেস কভার করতে হবে যেটা হচ্ছে নাকপান বিচ। আমি সময়ে আসলে মিলাইতে পারবো না। আর তার চেয়েও বড় কথা, এখন ওয়াটারফলে নাকি পানি তেমন একটা ক্লিয়ার না, আবার গাইডও ম্যানেজ করা লাগবে। সো এইসব হ্যাসেল এখন আর নিতে চাচ্ছি না। থেকে চলেন আমরা নাকপান বিচে যাই, রিল্যাক্স করি। তো নাকপান বিচ হচ্ছে এখান থেকে আরও 13 মিনিট, 7.2 কিলোমিটার। লেটস গো দেয়ার। সুবহানাল্লাহ, জাস্ট লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ, মানে এত আই সুদিং যা বলার বাইরে। সূর্য একদম খারাপ পড়তেছে, এর জন্য আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট লুক অ্যাট জাস্ট অ্যাট দ্য লেফট সাইড। অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ। এই রাস্তাটা জোস ভাইরে ভাই। নাকপান বিচের যাওয়ার রাস্তা তো ভয়ানক লেভেলের। দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একদম ফাঁকা রাস্তা, কেউ নাই আমি বাদে। আল্লাহ জানে এই বিচে কে যায়। কই যে আসছি ভাই, আল্লাহ বিসমিল্লাহ। আর এখানে প্রচুর হোমস্টে আছে, হোমস্টেতে যারা থাকে তারা মনে হয় এদিকে থাকে। ওর মতো আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখেন পিছনে জোস। মনে হচ্ছে আমি একদম গ্রামের ভিতরে চলে আসছি হয়তোবা। ভাই এখানে দেখেন নেটওয়ার্কও নাই, এ তো ভয়ানক ব্যাপার স্যাপার। বাট থ্যাঙ্কফুলি আল্লাহ বাঁচাইছে যে ম্যাপটা কাজ করতেছে। আই ডোন্ট নো কেমনে কাজ করতেছে নেটওয়ার্ক ছাড়া, বাট কাজ করতেছে। নাকপান বিচের কাছাকাছি চলে আসছি, বাট রাস্তার অবস্থা দেখেন, ভয়ানক অবস্থা। পার করা শুরু করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ওরে আল্লাহ। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ, কারণ এখানে মনে হয় একটু আগেই বৃষ্টি হয়েছে। এক হাত দিয়ে বাইক চালায় আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে এরকম রাস্তা পার হওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট। ভাই আমি মনে হয় ভুল সময়ে চলে আসছি। রাস্তার অবস্থা দেখছেন, পুরো অফরোডিং করা লাগতেছে। পার্কিংয়ে চলে আসছি, আর এটা কিন্তু হচ্ছে প্রাইভেট পার্কিং। সো পার্কিং ফি আছে ফর দি বাইক ইটস 20 পেসো, রাইট? ওকে, 20 পেসো। আর আমার পায়ের অবস্থা দেখেন, কাদা কাদা হয়ে গেছে পুরো। আমি এই পথ দিয়ে আসছি, তো এখানে এসে বাইক রাখছি এখানে, আর আমাকে এখন এই বরাবর যেতে হবে, এদিকে বিচ। তো ভাগ্য ভালো এখানে একটা কল ছিল, এই কল থেকে আমার স্যান্ডেল ধুয়ে নিচ্ছি। সো আর প্যারা নাই। ওরে বাপরে বাপ, কি পরিমাণ বড় ঢেউ। আচ্ছা আচ্ছা, এই কারণে মানুষ আসে সার্ফিংদের জন্য স্বর্গ। দ্য ওয়েভস আর ভেরি বিগ। ফিলিপিন্সে এখন পর্যন্ত কোনো চা দেখি নাই। ইউ হ্যাভ টি? নো টি? ওয়ার ক্যান আই ফাইন্ড টি? ইনসাইড দ্য রেস্টুরেন্ট। ওকে, সো চাটা বিক্রি করে না এখানে। চা বিক্রি করলে এখানে এক কাপ চা খাইলে জমে যাইতো। মাঝখানে একটা ফরেনারের সাথে দেখা হয়েছিল, ওনাকে জিজ্ঞেস করছে যে নাকপান বিচটা কেমন। তো বলছে যে টুইন বিচ আছে এখানে একটা, 15 মিনিট হাঁটলে তুমি টুইন বিচ দেখতে পারবা। তো টুইন বিচটা কই এটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। লেটস গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার কথা বলছে মনে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে দুইটা পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে আই থিঙ্ক হাঁটতে পারবেন যদি জোয়ার কম থাকে। অনেস্টলি বলতে গেলে নাকপান বিচ অনেক সুন্দর, বাট যে রাস্তা পাড়ি দিয়ে এখানে আসছি ওই রাস্তা পাড়ি দিয়ে এখানে আসার কোনো মানে হয় না। বাট এখান থেকে আপনারা খুব সুন্দর সানসেটের ভিউ পাবেন, কারণ আমার ঠিক এই বরাবর এখান দিয়ে সানসেটটা হবে। আর ওভারঅল ফিলিপিন্সের প্রত্যেকটা বিচই আপনাদেরকে দেখাইলাম। এল নিডোতে আমরা 3টা বিচ ভিজিট করছি। একটা নাম ছিল হচ্ছে কাসালাঙ্কা সামথিং, সেকেন্ডটা ছিল লিও বিচ, আর আরেকটা হচ্ছে এই যে নাকপান বিচ। সো এল নিডোতে আসলে আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন।
তো মোটামুটি আমি আজকের দিনে বাইক ভাড়া নিয়ে ভালোই হয়েছে, অনেকগুলো প্লেস এক্সপ্লোর করতে পারলাম। বাট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রোড ট্রিপটা। এখানে আসার মানে ডেস্টিনেশনের থেকে আমার কাছে জার্নিটা আরও বেশি ভালো লাগছে। কিছুক্ষণ এখানে সময় কাটায় দেন আমরা আবার আমাদের হোস্টেলের দিকে ব্যাক করব। মোস্টলি এখানে ফরেনারদেরই দেখলাম আমি, মানে এখানে ফরেনাররা সবচেয়ে বেশি আসে। আই গেস যারা এরকম বড় ঢেউ পছন্দ করে তারা বেশি আসে। আর নাকপান বাদে অন্য কোনো বিচে আমি আসলে এত বড় ঢেউ দেখি নাই। ফাইনালি এখন বাজে 6:12 আর আমি আমার বাইক ব্যাক দিয়ে দিচ্ছি, কারণ এখানে এমনিও বাইক চালায় কোনো লাভ নাই। সো আলটিমেটলি আমাকে হাঁটতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। Thanks, sir. See you next time. Yeah, thank you. Walaikum assalam. You're Muslim? Yes. I'm also Muslim. Very proud. I'm from Bangladesh. You're from here? Yes. Nice. Want some driver? Huh? Driver? No, I am leaving tomorrow. Yeah, my tour is finished. ফিলিপিন্সে কিন্তু অনেক মুসলিমও আছে। অনেকে মনে করে যে ফিলিপিন্সে আসলে হয়তো খাবারের সমস্যা হবে বা হ্যান ত্যান, বাট ইটস নট লাইক দ্যাট। ফিলিপিনে অনেক মুসলিম আছে। আপনি যদি একটু গুগলে সার্চ করেন হালাল ফুড লিখে, তাহলে অনেক দোকান পেয়ে যাবেন। আর এখানের অনেক ছেলেরা মুসলিম, ওদেরকে আপনি জিজ্ঞেস করেন যে হালাল ফুড কোথায় পাবেন, ওরা দেখাই দিবে। দেখেন আমার হোস্টেলের দুই পাশে এই যে এই ব্যাগ ট্যাগ থেকে শুরু করে রেস্টুরেন্ট দিয়ে ভরা। আর এখানে সুভেনিয়ার কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে সুভেনিয়ারও কিনতে পারবেন। উফ, ওই যে সবুজ কালারের যে লোগোটা দেখতে পাচ্ছেন ওইটাই আমার হোস্টেল। সো আমার হোস্টেলের সামনেই হচ্ছে বিচ। আর আমার হোস্টেলের জাস্ট পাশেই একটা শর্মার দোকান আছে, এখান থেকে শর্মা খাইছিলাম কালকে। এই শর্মাটাও নাইস। আর এই যে এটাই হচ্ছে আমার হোস্টেল, 2 তলাতে থাকি। চলেন যাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার হোস্টেলের যে কমন স্পেস, এইটা লবি বলতে পারেন। আর আমার হোস্টেল থেকে এরকম ভিউ পাওয়া যায়। তো হ্যাপিনেস হোস্টেল বুক করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক করতে পারেন। একটু ফ্রেশ হইলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। যারা চা পছন্দ করে আমার মতো, ওরা আনলিমিটেড চা খেতে পারবে। হচ্ছে লেমন টি। হোস্টেলে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকে। সো আজকে হলো মুভি দেখাচ্ছে। হ্যালো, নাইস। সো এখানে সবাই মিলে এখন মুভি দেখতেছে। আই মেট হিয়ার উইথ মাই নিউ ফ্রেন্ডস, সে হাই। সো আজকে এল নিডোতে আমার লাস্ট নাইট। সো কালকে আমি এল নিডো থেকে পুয়ের্তো প্রিন্সেসা যাব, আর পুয়ের্তো প্রিন্সেসা থেকে তারপর আমার মানিলার ফ্লাইট। পরশু দিন আমি ঢাকায় চলে যাচ্ছি, ট্যুরের একদম শেষ দিকে চলে আসছি। বাট যেটা বলছিলাম, এই ব্লগটা একদমই র থাকবে, আমার জার্নির পুরো পার্টটাই আমি আপনাদেরকে দেখাবো। সো আজকে রাতে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। সো এখন একটু চিল করি, চিল করে দেন ঘুমায় যাব। সকালে 9টার দিকে আই গেস আমার শেয়ার্ড ভ্যান আসবে আমাকে নিতে, মানে আমার যাওয়া লাগবে আর কি শেয়ার্ড ভ্যানের কাছে। তো এখান থেকে পুয়ের্তো প্রিন্সেসে যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। সো আমার ফ্লাইট যেহেতু সন্ধ্যা 6টায়, আমি সকাল 10টার শেয়ার্ড ভ্যান বুক দিচ্ছি আমার হোস্টেল থেকেই। সো আমার 700 পেসো লাগছে, দ্যাট মিনস বাংলা টাকায় 1400 টাকা, যেটা আমি আসার সময়ও সেম প্রাইসই পে করছিলাম। গুড নাইট, কালকে একবারে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু গুছানো শুরু করে দিচ্ছি। যদি আমাকে বলেন যে আমার হোস্টেলে থাকার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি বলবো খুবই ভালো। আর যেহেতু এখানে একটা দরজাও ছিল, সো আপনারা এটা রুমের মতোই প্রাইভেসি পাবেন। এসি থাকার কারণে গরমও লাগে নাই, বাট আর জায়গাটা খুবই কোজি ছিল, মানে ঘুম খুবই ভালো হয়েছে। এখন বের হয়ে যাই। Good morning, how are you? Good. How's your last night? Yeah, very good. Enjoyed the movie. I really had a good experience. Wow, thank you so much. Don't forget to leave us a review if you have time. Definitely. So হোস্টেলে চেক আউট করে এখন আমি ট্রাইসাইকেল খুঁজতেছি, কারণ এখান থেকে যদি আমি যে ট্যাক্সি স্ট্যান্ড ওইখানে যাইতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমাকে ট্রাইসাইকেলে করে যেতে হবে, লাগেজ নিয়ে হেঁটে যেতে পারবো না। আর যদি হেঁটে যাই তাহলে অনেক সময় লাগবে। To the van stand. Last terminal. Yeah, public market. Yeah, how much? 100, sir. No, I came here for 40 only. Okay. You'll go? 40. Yeah. Okay. 30 per kilo. Huh? 40 per kilo. ফিলিপিন্সের এই ট্রান্সপোর্টটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। ফাইনালি আমি চলে আসছি ভ্যান টার্মিনাল। এইখানে আমি যে কোম্পানির গাড়ি বুক করছি ওটার নাম হচ্ছে হিন্স। ও ইউ জ্যাক পাওয়া গেছে। হ্যাঁ, ইয়া পুয়ের্তো প্রিন্সেসা এয়ারপোর্ট। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোবাস আছে, এগুলো সবই শাটল সার্ভিস দেয় পুয়ের্তো প্রিন্সেসা পর্যন্ত এল নিডো থেকে। তো আপনি যদি আগে থেকে বুক নাও করেন, আমার মনে হয় যে আপনি এখানে এসে ওয়াক ইন গেস্ট হিসেবে বুক করতে পারবেন।
কারণ এখানে ভ্যানের পরিমাণ অনেক বেশি, সেই অনুযায়ী কাস্টমার খুবই কম। থ্যাংক ইউ সো মাচ। গাড়িতে উঠে পড়ছি আর এখন সময় হচ্ছে এল নিডো থেকে রওনা দেওয়ার। অলমোস্ট 10টার কাছাকাছি বাজে। হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? দুটো। নাইস টু মিট ইউ। 5 ঘন্টার একটা জার্নি করবো পুয়ের্তো প্রিন্সেসা পর্যন্ত, তারপর ফ্লাইটে আরো অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। সো লম্বা একটা জার্নি। যদি না আমার আজকে ফ্লাইট ডিলে হয়, আসার দিন ফ্লাইট 5 ঘন্টা ডিলে হয়েছিল। সো আমি জাস্ট হোপ করতেছি যে যাওয়ার সময় যেন ফ্লাইট ডিলে না হয়। পুয়ের্তো প্রিন্সেসার এয়ারপোর্টে চলে আসছি। এইখানে ভাই এয়ার এশিয়ার লাগেজ দিয়ে এত ঝামেলা করে, 7 কেজির বেশি লাগেজ আপনারা কখনোই ক্যারি করবেন না, তাহলে ওরা ঝামেলা করতে পারে। সো এখন আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 2, এখান থেকে আমরা মানিলা যাব এয়ার এশিয়াতে করে। সো আমাদের ফ্লাইট ছিল 6টায়, ওরা আধা ঘন্টা আগাই দিচ্ছে, মানে 5:30 এখন আমাদের ফ্লাইট ছিল। তো ফাইনালি 7:19 বাজে আর আমরা মানিলাতে চলে আসছি। একদম রাইট টাইমে চলে আসছি, যদিও ফ্লাইট 30 মিনিট আগে ছাড়ছে, বাট ল্যান্ড করতে সময় লাগছে। মানিলাতে আমি যেহেতু আজকের দিন এবং কালকের দিন আছি, 2 দিনের জন্য আমি একটা হোস্টেল বুক দিচ্ছি মাত্র 2000 টাকা দিয়ে, দ্যাট মিনস 1000 টাকা পার নাইট। সো এখন চলেন মানিলার হোস্টেলে যাই। অলরেডি এল নিডোতে হোস্টেল কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাইছি, এবার আপনাদেরকে মানিলার হোস্টেল দেখানোর পালা। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। মানিলাতে যদি আপনারা মুভ করতে চান সবচেয়ে কম টাকায়, তাহলে আপনারা জয় রাইড নামের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে পারেন। কারণ যদি এই অ্যাপ থাকে তাহলে আপনারা খুবই কম টাকায় বাইকে করে মুভ করতে পারবেন। যেমন আমার যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে আমার যে হোস্টেল, এটা হচ্ছে মাকাতিতে। হ্যাঁ, এই যে এখান থেকে প্রায় আধা ঘন্টার বেশি দূরত্বে, আর ভাড়া আসছে দেখেন 151 পেসো, মানে বাংলা টাকায় 300 টাকার মতো আসছে। সো আমি এখান থেকে বুক করে ফেলবো একটা বাইক। এখানে আসলে আপনারা মোটরসাইকেলকে লোকেশন বলার জন্য এই যে এখানে বে নাম্বার দেওয়া আছে, এই বে নাম্বার বললেও মোটরসাইকেল এখানে চলে আসবে। সো আমার বাইক চলে আসছে আর এখন আমি লাগেজ করে নিয়ে বাইকে করে আমার হোস্টেলে যাবো। লেটস গো। মানিলাতেও কিন্তু ভালোই জ্যাম। হ্যাঁ, আর এটা দেখে মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশের কোনো ফ্লাইওভারের নিচে আসছি। আশেপাশে সিনারি দেখে কিন্তু সেম টাইপেরই লাগতেছে। ফাইনালি আমরা আমাদের হোস্টেলে চলে আসছি। হোস্টেলের নাম হচ্ছে আব্রাহাম মানিলা। এটা হচ্ছে রিসেপশন, প্লাস ওদের একটা বেকারিও আছে এখানে, আর এখানে বসার একটা জায়গা আছে। সো চাইলে আপনারা এখানে বসে আড্ডাও দিতে পারবেন। মানে চেক ইন করার সাথে সাথে আমাকে একটা টাওয়াল দিয়ে দিচ্ছে, সো এটা কমপ্লিমেন্টারি। তো আজকে অলরেডি কিন্তু প্রায় 8:30 বাজে, আজকের দিন অলরেডি শেষ। কালকের দিনটা আমি শুধু মানিলাতে আছি। সো শুধু হোটেল ভাড়া করে এতগুলো টাকা খরচ করে লাভ কি? আমি মাত্র 2 দিনের জন্য 2000 টাকায় বুক দিচ্ছি হোস্টেল। সো দিস ইজ ভেরি চিপ। আমার পোর্ট নাম্বার হচ্ছে জি। এই যে এটা হোস্টেল রুমটা দেখতে অনেকটা এরকম। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বেড আছে। সো দিস ইজ মাই বেড। এবারও আমি উপরের দিকে পাইছি। এখন কাজ হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ বাইরে বের হবো। রাতের যে মানিলা এটা এক্সপ্লোর করব। আর সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া তেমন একটা করা হয় নাই, সো খাওয়া দাওয়া করতে হবে। হ্যালো ও নাইস, দিস ইজ ফিশ। Boneless sir, 200 sir. 200? Yes, this 150 sir with bone sir. 150. তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওরা 150 পেসো করে যাচ্ছে, মানে বাংলা টাকায় আর কি 300 টাকা। ও নাইস। সো খাবার চলে আসছে। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ ফ্রাই উইথ রাইস অ্যান্ড এটা একটা সস। চরম লেভেলের খিদা লাগছে, মাছটা খুবই মজা। আর এখানে লাইভ মিউজিক হচ্ছে, তো আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি আমি জানি না, বাট এই লাইভ মিউজিকের সাথে খাবার দাবার খাইতে খুবই হ্যাপেনিং একটা জায়গা, ভালোই লাগতেছে। ফিলিপিন্সে কিন্তু ভালোই জ্যাম হয়, আমাদের দেশের মতোই অনেকটা। আর রাস্তার পাশে এখানে স্নিকার্স বিক্রি করতেছে। হাউ মাচ ফর দিস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক? 1200 basketball shoes. বাস্কেটবল শুজ? Spike, all spike. ও স্পাইকড শুজ। হাই, আমার কাছে মনে হচ্ছে লিটারালি আমি ব্যাংককে চলে আসছি। তো ফিলিপিন্সের এটা কিন্তু হচ্ছে ফিলিপিন্সের ওয়াকিং স্ট্রিট। থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট আপনারা অনেকেই দেখছেন, বাট ফিলিপিন্সেও যে এরকম ওয়াকিং স্ট্রিট আছে এটা আমি জানতাম না। আর এই জায়গাটা খুবই হ্যাপেনিং, চারপাশে পুরো পার্টি এরিয়া। সো যারা পার্টি পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। হ্যালো, হাই। সো যারা হ্যাপেনিং জায়গা পছন্দ করেন তারা মানিলার এই আমি যে জায়গাটায় আছি মাকাতি বলে এই জায়গাটাকে, মাকাতি এভিনিউ, এই মাকাতি এভিনিউতে আসতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে 7-Eleven আছে। দ্যাট মিনস
থাইল্যান্ডে যেরকম আপনারা 7-Eleven-এ যান, ফিলিপিন্সেও চাইলে কিন্তু 7-Eleven-এ যেতে পারবেন। আর এখানকার 7-Eleven-গুলো ভালোই বড়। রাতের বেলা এরকম হেঁটে হেঁটে মানিলা এক্সপ্লোর করতে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো খাওয়া দাওয়া করে হোস্টেল রুমে চলে আসছি, চেঞ্জ করে ফেলছি, এখন ঘুমাবো কারণ কালকে সকালে আমাকে ফ্লাইট ধরতে হবে। সো ফ্লাইটের জার্নিটা আর দেখাইলাম না কারণ ওইটা সবসময় বোরিং হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফিলিপিন্স সিরিজ। আপনারা যারা এই সিরিজটা সম্পূর্ণ দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো দেশের নতুন কোনো গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Dream big, fly high, take care, bye bye. Signing off from Philippines, Manila.